আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে, চলেন আবার হচ্ছে আমরা চলে যাই, হ্যাঁ? এখন তো দেখা যাচ্ছে নাকি? এখন তো কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তো আমরা হচ্ছে স্কিমা মার্কআপ জেনারেটরে চলে যাই। এখান থেকে হচ্ছে প্রথমেই লিংকে আমরা বেসিক্যালি চলে যাব। হ্যাঁ, এই লিংকে যাওয়ার পর এটা হচ্ছে লোডিং নিচ্ছে। প্রথমে তো ঠিক ছিল। এই যে দেখেন, এখান থেকে হচ্ছে আপনি প্রোডাক্ট খুঁজবেন। এই যে দেখেন প্রোডাক্ট, এটা বেসিক্যালি দেখাচ্ছি যদি কেউ হচ্ছে মানে একদম পার্সোনাল ভাবে মানে কোডিং করে হচ্ছে কাজ করেন, তাদের জন্য শুধুমাত্র যে কোড নিয়ে কিভাবে করবেন। এখানে দেখেন আপনি হচ্ছে আপনার যে নাম আছে কোম্পানির ওটা দিয়ে দিবেন। এরপর এখানে একটা ইমেজ ইউআরএল দিতে হবে। এখানে আপনি আপনার ইমেজের ইউআরএল দিবেন, এখানে আপনার ব্র্যান্ডের নাম লিখবেন। ঠিক আছে, এখানে আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন দিবেন বেসিক্যালি। হ্যাঁ, তারপরে দেখেন এখানে আমরা কি দিতে পারি, এটা আমরা না দিই আপাতত স্কিপ করি। এখানে দেখেন অফার টাইপ আছে, এখানে আমরা অফার দিয়ে রাখি। এখানে একটা ইউআরএল দিবেন আপনার, বেসিক্যালি যে ল্যান্ডিং পেজটা থাকবে, হ্যাঁ, ওইটার ইউআরএল দিবেন। দেন হচ্ছে এখানে কারেন্সি দিবেন, এরপরে হচ্ছে এখানে প্রাইস দিবেন যে আমার প্রাইস হচ্ছে $এত। হ্যাঁ, এখানে হচ্ছে $এত, এভাবে বেসিক্যালি আমরা দিব। এটা শুধুমাত্র তাদের জন্য যারা মানে চাচ্ছেন যে কোডিং ওয়েবসাইটে কাজ করবেন। এই যে দেখেন এখানে হচ্ছে আপনি তারিখ দিবেন, এখানে অবশ্যই স্টক রাখবেন কারণ মানুষ তো দেখে হচ্ছে বুঝতেই পারবে না তাহলে। আর এটা অবশ্যই নিউ রাখবেন কারণ আমরা নিউ কন্ডিশনে হচ্ছে প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছি। আমার এভারেজ রেটিং আমি রাখতেছি 5, আমার নাম্বার অফ রেটিং আমি একটু বেশিই রাখি। হ্যাঁ, আমার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কত, ধরে নিলাম 5, আর লোয়েস্ট ভ্যালু ধরে নিলাম হচ্ছে 4। এরপরে দেখেন এখান থেকে অ্যাড রিভিউর অপশন আছে, এখানে রিভিউয়ারের নেম দেন, আপনি কি রিভিউ দিচ্ছেন ওটা দেন। এখান থেকে আপনি একটা অবশ্যই 5 স্টার নিজেকে নিজে দিবেন। ঠিক আছে, আচ্ছা দেখি এখানে 5 স্টারের বেশি যায় না, এখানে কিন্তু 5 স্টারের বেশি যাবে না। রিভিউ ডেটটা দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা এটা বডি, অথরের নাম দিয়ে দেন, আর পাবলিশার একটা নাম দিয়ে বা এটাকে যদি আমরা কেটে দেই তাহলে দেখেন আমাদের রিভিউটা কিন্তু পুরোটা কেটে গেছে। সো এইভাবে হচ্ছে করে এটা ফিল আপ করে এই কোডটা নেবেন। এই কোডটা নিয়ে আপনি আপনার ওয়েবসাইটের যে ব্যাকএন্ড আছে, ওয়েবসাইটের ব্যাকএন্ডে আমরা কোড যারা বসাইতে পারি, আমি আবার রিপিট করছি, যারা আমরা কোড বসাতে পারি এটা তাদের জন্য, সবার জন্য এটা না যে আমরা সবাই এখন যে স্কিমা মার্কআপ থেকে করে কাজ করব না। আপনারা ওয়ার্ডপ্রেসের ওটা থেকে করেন কারণ কষ্ট করে ওয়েবসাইট বানাইছেন ওটা কিন্তু এখন যদি আপনি ওই যে কোডিং করতে যান, বেশি নাড়াচাড়া করেন এক্সপিরিয়েন্স ব্যতীত, তাহলে কিন্তু ওটা ভেঙে যাবে। আর কোড ভেঙে গেলে ওয়েবসাইট কিন্তু ভেঙে যেতে পারে। সো ওই হিসাব করে হচ্ছে আমরা দেখব যে এটাকে আমরা বসাবো কি বসাবো না। যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে দেখানো হয়েছে, আমি নরমালটাও দেখাই দিলাম, কোডটা নিয়ে আপনার ওয়েবসাইটের প্রোডাক্টের ব্যাকএন্ডে জাস্ট বসায় দিবেন। কিন্তু আবার রিপিট করে দিলাম, যারা এক্সপার্ট ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট পারেন তাদের জন্য এটা হচ্ছে ঠিক আছে, বাট অন্যদের জন্য আমরা যেভাবে আগে দেখেছিলাম ওই পদ্ধতিটাই থাকবে কারণ ওটা হচ্ছে আমাদের জন্য সেফ একটা পদ্ধতি, আমরা সেফ পদ্ধতিতেই যেতে চাই। ঠিক আছে, আচ্ছা, তো আজকের বেসিক্যালি আমাদের যে টপিকটা ছিল সেটা ছিল হচ্ছে জি একটু ক্রিটিক্যাল। সমস্যা নেই, আপনাদের তো হচ্ছে সহজটাও দেখানো আছে, ক্রিটিক্যালটা বাদ। কারণ ক্রিটিক্যালটা যদি আমরা বেশি করতে চাই তাহলে এসইওটাই হচ্ছে শেখা হবে না, মানে কনফিউশনের কারণে হোক বা অনেকে হচ্ছে এটা ভয় পেয়ে যায়, আচ্ছা এই কোডিং গুলো আমি যদি করি আমার ওয়েবসাইট নষ্ট হয়ে যাবে, পরে প্রবলেম হবে। তো এগুলো চিন্তা করার কোনো দরকারই নেই কারণ আমি কিন্তু আপনাদেরকে ইজি ওয়েটাই দেখাইছি আর ওটা নিয়ে কাজ করতে বলছি। এটা জাস্ট ওই একজন বলাতে যে ওনার করার জন্য, সো এর জন্য বেসিক্যালি দেখানো। যাই হোক, ওটা আমরা এখন স্কিপ করি, আমরা এখন আমাদের নতুন একটা পার্টে চলে যাব, সেটা হচ্ছে আমাদের গুগল সার্চ কনসোল। আচ্ছা, এখন দেখেন আমরা কিন্তু সবাই হচ্ছে সাইড ম্যাপ দেখলাম, robots.txt দেখলাম, তাই না? কিন্তু কথা হচ্ছে
যে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে এটাকে আমরা কিভাবে হচ্ছে ইন্ডেক্স করব। কারণ আমি যদি আপনাদেরকে একটু লাইভে দেখাই, ধরেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে হচ্ছে অনেকগুলো পোস্ট করা, ঠিক আছে, এটা আমার ওয়েবসাইট, এখানে হচ্ছে অনেকগুলো পোস্ট করা। এই যে ধরেন এই পোস্টটা করা আছে, এখন এই পোস্টটা করার পর এটা পাবলিক হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু গুগল তো এটাকে হচ্ছে সাথে সাথে ইন্ডেক্সিং এ নিবে না, তাই না? গুগল কি এটাকে নিবে? গুগল কিন্তু নিবে না। আমাকে বেসিক্যালি হচ্ছে এটা কিন্তু গুগলের কাছে যে দেখতে হবে যে আচ্ছা গুগল কি আমার এটাকে ইন্ডেক্সিং এর জন্য এলাও করেছে কিনা। আচ্ছা, ইন্ডেক্সিংটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। বেসিক্যালি আমরা তো সবাই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের ওয়েবসাইটে পোস্ট দিয়ে থাকি, তাই না? আমরা তো সবাই আমাদের ওয়েবসাইটে ডিফারেন্ট ডিফারেন্ট পোস্ট দিয়ে থাকি, ওগুলো দিয়েই তো আমরা প্র্যাকটিস করছি, তাই না? এখন যে জিনিসটা হলো যে আমরা তো পোস্টগুলো দিচ্ছি, কিন্তু আমাদের পোস্টগুলো তো শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে থাকতেছে। আমাদের পোস্টগুলো যদি গুগলের কাছেও জমা থাকে, গুগল যদি এগুলো নিজেদের ভিতরে হচ্ছে নিয়ে নেয়, তাহলেই হচ্ছে আপনার বিং ইন্ডেক্স নিয়ে ভাবার দরকার নেই, গুগল ইন্ডেক্স নিয়ে হচ্ছে ভাবেন, হ্যাঁ, যে গুগলে আমরা কিভাবে ইন্ডেক্স করব, কারণ আমরা গুগল দিয়েই হচ্ছে শিখতেছি, তাই না? তো এখন দেখেন যে আমরা এখন কিভাবে এটা ইন্ডেক্স করব। ইন্ডেক্সটা নিয়ে কথা বলছিলাম যে গুগল যেই কাজটা করে, যখন আপনি নতুন কোনো কিছু আপনার ওয়েবসাইটে হচ্ছে আপলোড করেন, ধরেন একটা পোস্ট হচ্ছে নতুন, সেটাকে আমি আমার ওয়েবসাইটে আপলোড করলাম। এখন আপলোড করার পর গুগল কিন্তু গুগলের ক্রাউলারটাকে পাঠাবে। অনেক সময় এটা হয় না, এটা স্বাভাবিক বিষয় যে গুগল সবসময় যে এসে আপনার ওয়েবসাইট ক্রাউল করবে, বিষয়টা কিন্তু ওরকম না। সো এইখানে দেখেন গুগলের ক্রাউলারটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। হ্যাঁ, ক্রাউলারটা বেসিক্যালি হচ্ছে একটা রোবট। ও আপনার ওয়েবসাইটে আসবে, এসে হচ্ছে ও আপনার ওয়েবসাইটে আসবে, এসে যেই কাজটা করবে, ও হচ্ছে আপনার ওয়েবসাইটে ঘুরবে, বা আপনি যদি ওকে ইনভাইটেশন দেন যে আচ্ছা আমি এই পেজটার জন্য চাচ্ছি, তুমি এই পেজটাকে দেখো, দেখে তুমি বোঝার চেষ্টা করো, এই যে যে রোবটটা আছে, এই রোবটটা বেসিক্যালি হচ্ছে আসবে আমাদের কাছে, আসবে ভালো কথা, এসে ও হচ্ছে ইন্ডেক্স করবে, ঠিক আছে, ও এই তথ্যটা নিয়ে হচ্ছে গুগলের কাছে জমা রাখবে, যেন, আর আমরা যদি এসইও করি, দেখেন জমা রাখা এক কথা, এসইও আর হচ্ছে কিওয়ার্ড র্যাঙ্ক করা এক কথা। যেমন ফ্রি ওয়েবসাইটও, বুঝলাম না তন্ময়, কি সে, না ফ্রি ওয়েবসাইটে আসবে না। সো দেখেন এখন কথা হলো যে এই যে গুগলের ক্রাউলারটা আমার ওয়েবসাইটে আসতেছে, সো এরকম হতে পারে ইন্ডিভিজুয়াল পোস্টের জন্য নাও আসতে পারে। সো তখন আমরা কি করতে পারি, গুগলের যে ক্রাউলারটা আছে ওটাকে আমরা ইনভাইটেশন জানাবো যে তুমি হচ্ছে আসো, এই যে আমি তোমাকে একটা ইউআরএল দিয়ে দিলাম, এই ইউআরএলটা তুমি দেখো, দেখে হচ্ছে তুমি এটার একটা সলিউশন আমাকে দাও। সলিউশনটা বলতে এখানে আমি কি বোঝাচ্ছি, ও হচ্ছে আসবে, এসে আপনার ওয়েবসাইটের ইউআরএলটাকে দেখবে, দেখে ও যে গুগলের যেই সিস্টেমটা আছে এইখানে হচ্ছে আপনার ওই ইউআরএলটাকেও নিয়ে নেবে। এরপরে ও যে কাজটা করবে, যেহেতু গুগল হচ্ছে গুগলের যে ক্রাউলারটা আছে ও ভালো করেই বোঝে যে কোনটাকে কোনটার জন্য র্যাঙ্ক দেওয়া উচিত, বা কোনটা এখানে হচ্ছে কিওয়ার্ড হিসেবে ইউজ করা হয়েছে। তো এখন এখানে সিম্পল যে কথাটা আছে সেটা হচ্ছে যে খুবই সাধারণ বিষয় যে আমরা যেভাবে হচ্ছে এসইও করা শিখেছি অন পেজ, ওভাবেও যদি আমরা এসইও করি, করে যদি গুগলের ক্রাউলারটাকে বুঝাইতে পারি যে আচ্ছা আমার ওয়েবসাইটের হচ্ছে কিওয়ার্ড এইটা, বা আমি যেই পোস্টটাকে তোমাকে ইনভাইটেশন জানালাম যে তুমি এই পোস্টে আসো, এসে হচ্ছে তুমি কি করো, এই পোস্টটাকে ইন্ডেক্স করো,
ঠিক আছে? এই যে ওকে আমি হচ্ছে ইনভাইটেশন জানালাম, জানানোর পর ও আসবে, এসে আমরা ভালো করে যদি এসইও করে রাখতে পারি, প্রথম কথা হচ্ছে এসইও না করলেও আপনারটাকে ও হচ্ছে একসেপ্ট করবে, গুগলে দিয়ে দিবে, মানে গুগলের কাছে জমা রাখবে। আচ্ছা, এখানে আরো কিছু শর্ত আছে। যেমন ধরেন ও যখন আসবে, আপনার লেখাটা যদি ফুল কন্টেন্ট চুরি করা থাকে, মানে অনেক সময় থাকে না যে আমরা কেউ হচ্ছে অন্য কারো কন্টেন্ট এনে লিখে দিলাম, এরকম যদি থাকে, বা হচ্ছে ধরেন আমরা কি করলাম যে একটা ইমেজ নিয়ে নিলাম, কপিরাইটেড ইমেজ, তো এগুলো হলে কিন্তু ও ইন্ডেক্স করবে না। এটা কিন্তু একটা প্রবলেম, যে আমরা যদি এইগুলাকে হচ্ছে রাখি তাহলে কিন্তু ও ইন্ডেক্স করবে না। সো খুবই সিম্পল বিষয়, আমাদেরকে কিন্তু এই জিনিসটা সম্পর্কে সবার সতর্ক থাকতে হবে, যে আমাদের লেখাগুলো ইউনিক থাকবে যেন গুগল আমাকে র‍্যাংক করতে বাধ্য হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে বলে রাখি, যে গুগলকে মাত্রা অতিরিক্ত ফোর্স করবেন না আপনারা। যেমন কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন আমরা সবাই জানি না? জি, পেইড গুলাই হচ্ছে করবে। কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন তো সবাই আমরা এখন কম বেশি জানি, তাই না? টাইটেলে দিব, হেডিং এ দিব, বডিতে দিব, তাই না? সাব হেডিং গুলাতে দিব। এগুলা কি সব আমরা জানি কি জানি না? কে কে জানি? হাত তুলেন তো দেখি এখান থেকে। ৪৮ জন আছেন। অনেকে হচ্ছে এই বিষয়গুলো, অনেকে না বলতে গেলে আমরা সবাই জানি। কিন্তু কথা হলো গুগল কিন্তু ফোর্স জিনিসটা পছন্দ করেন না। যে গুগলকে আপনি বারবার হচ্ছে পোক করবেন, এটা আমার কিওয়ার্ড, এটা আমার কিওয়ার্ড, তুমি আমাকে র‍্যাংক দাও। গুগল কিন্তু এই জিনিসটা পছন্দ করে না। ঠিক আছে? সো আপনি যদি মানে কিওয়ার্ড সার্ফিং করে ফেলেন, মাত্রা অতিরিক্ত কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করেন। যদি আপনি কিওয়ার্ড মাত্রা অতিরিক্ত দেন, তাহলেও কিন্তু এখানে প্রবলেম আছে। গুগল পছন্দ করে না ফোর্সিং। গুগল চায় হচ্ছে কি? ন্যাচারাল কিছু বের হোক। আপনি ন্যাচারাল কিছু ওকে দেন। ঠিক আছে? গুগল আপনার থেকে হচ্ছে এইটা এক্সপেকটেশন রাখে। সো আপনিও যে জিনিসটা করবেন, ইউনিক কিছু দিবেন, যেন গুগলের এই যে রোবটটা আছে, এটা যখন আপনার ওয়েবসাইটে আসবে, তখন যেন এসে জাস্ট আপনার পোস্টটা পড়বে, যেমন দেখায় আপনাদেরকে, যেমন আসবে এই যে এই লিঙ্কটাতে, এসে হচ্ছে এই পুরোটা দেখবে, দেখে এখানের যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা দেখবে, এই কিওয়ার্ডটা দেখে জাস্ট ও কি করবে? আপনাকে একটা র‍্যাংক দিবে, র‍্যাংক দিয়ে ও চলে যাবে, শেষ ওর কাজ। প্রথম কথা হচ্ছে ইনডেক্স করবে, র‍্যাংক দিবে, র‍্যাংক দিয়ে চলে যাবে। কিন্তু আমরা যদি কপিরাইটেড ইমেজ ইউজ করি, বা আমরা হচ্ছে চ্যাট জিপিটি থেকে প্যারাফ্রেজ করে, প্রবলেম হবে না? কোনো প্রবলেম হবে না। এই যে এই কন্টেন্টটাও তো চ্যাট জিপিটি দিয়ে লেখা, সমস্যা নাই তো। এই কন্টেন্টটা চ্যাট জিপিটি দিয়ে লেখা, তারপরে হচ্ছে এই যে এই কন্টেন্টটা চ্যাট জিপিটি দিয়ে লেখা, প্রবলেম নাই। কিন্তু আমি কি বললাম, যে আপনি যদি খুব ভালোভাবে হচ্ছে অপটিমাইজ করতে পারেন, তাহলেই চ্যাট জিপিটি দিয়ে নিন। বুঝতে পারছেন তন্ময়? খুব ভালোভাবে হচ্ছে আপনাকে এখানে মানে এক্সপার্ট হতে হবে, যে কনটেন্ট যেন কোনো ভুল না হয়। কারণ চ্যাট জিপিটি দিয়ে লিখেও তো অনেক সময় হচ্ছে প্রবলেম হতে পারে না? সো ওই জিনিসটা হচ্ছে আমাদের যেন না হয়। হ্যাঁ, না, ইমেজ প্লাগারিজম এর কোনো টুল নাই। আচ্ছা, গুগল টেস্টিং এ দিলে সব ওকে দেখায়, কিছু কিছু পোস্ট যেগুলো ম্যানুয়াল রাইটিং সেগুলো এডিট করে। সেক্ষেত্রে আপনি হচ্ছে আগের ওই পোস্টটা ডিলিট করে নতুন করে একটা পোস্ট করেন, হ্যাঁ? উম, এটাতে আসতেছি। সাইফুল ইসলাম এখনো দেখাই নাই। এটা হচ্ছে আগে গুগল সার্চ কনসোল দেখাতে হবে, দেন হচ্ছে দেখাবো, হ্যাঁ? সমস্যা নেই। না, নিউ পোস্ট দিলে আসবে না, কারণ আপনি আগেরটা হচ্ছে ডিলিট করে দিচ্ছেন। আপনি আগেরটা আপনার ওয়েবসাইট থেকে ডিলিট করে দিচ্ছেন। ওগুলার আরো অনেক ওয়ে আছে। একটু ওয়েট করেন, সবগুলোই আস্তে আস্তে হচ্ছে আসবে, যে কিভাবে কাজ করলে প্রবলেম হবে না, হ্যাঁ? একটু হচ্ছে ওয়েট করেন। অথরাইজড কোনো সাইট নাই যে ইমেজ আপনাকে ডিটেক্ট করে দিবে, অথরাইজড কোনো সাইট নাই। আমি অনেক খোঁজাখুঁজি করছি, অথরাইজড কোনো সাইট নাই। এমনিতে অনেক লোকাল সাইট পাবেন, কিন্তু এগুলো ট্রাস্টেড না। আচ্ছা, যাই হোক, তো আমরা চলেন এখন একটু গুগল সার্চ কনসোলটা বেসিক্যালি কিভাবে হচ্ছে কাজ করে
বা গুগল সার্চ কনসোলটা আমি আমার ওয়েবসাইটে কিভাবে ইমপ্লিমেন্টেশন করব এটা নিয়ে একটু দেখি। আচ্ছা, যারা হচ্ছে ফ্রিটা দিয়ে কাজ করছেন, ফ্রিটা দিয়ে কিন্তু মানে অনেক প্রবলেম বলতে গেলে হয়, যে এগুলো কিন্তু হচ্ছে ধরেন ইন্ডেক্সিং এ প্রবলেম হবে, ইন্ডেক্সিং তো হবেই না, আপনার রোবটও আসবে না। আচ্ছা, আমি হচ্ছে গুগল সার্চ কনসোলে চলে যাচ্ছি। দেখেন, যখন অ্যাজ এ বিগিনার হিসাবে আপনি শুরু করবেন, হ্যাঁ, গুগল সার্চ কনসোল, তখন আসবে এরকম দুটো জিনিসই দেখাই দিব, যে শুরু অবস্থায় কিরকম আসবে আর যখন একটা হয়ে যাবে তারপর কিরকম আসবে, দুইটাই দেখাই দিব, হ্যাঁ। তো কোনো টেনশনের কিছু নাই। দেখেন, যখন হচ্ছে আপনি এজ এ নিউ হিসাবে থাকবেন তখন আপনি স্টার্ট নাও দিবেন। স্টার্ট নাও দেওয়ার পর এই যে এরকম দুটো জিনিস চলে আসবে, ডোমেইন আর হচ্ছে আপনার ইউআরএল প্রিফিক্স। হ্যাঁ, আমরা এখান থেকে হচ্ছে আমাদের ইউআরএল প্রিফিক্স দিয়ে বেসিক্যালি মানে কাজগুলো করে থাকি। এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যে কারো যদি একবার মানে সার্চ কনসোল ক্রিয়েট করা হয়ে যায়, ধরেন আমি হচ্ছে এই ইমেল দিয়ে একটা সার্চ কনসোল ক্রিয়েট করে ফেলছি, এখন আমার তো এই গুগলেই আরো কয়েকটা সার্চ কনসোল ক্রিয়েটের প্রয়োজনীয়তা আমি দেখা দিয়েছে, বা এখন হচ্ছে আমাকে আরো অনেকগুলো সার্চ কনসোল ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে এই যে দেখেন, সার্চ কনসোল আমার এখানে ক্রিয়েট করা আছে আগের থেকে, হ্যাঁ। এই যে দেখেন, এখানে আমার সার্চ কনসোল ক্রিয়েট করা আছে। তো এখন আমি নতুন আরেকটা সার্চ কনসোল ক্রিয়েটের জন্য এই যে অ্যাড প্রপার্টিতে চলে যাবেন। দেখেন, ফার্স্টে যে অপশনটা আসছিল এখনো কিন্তু সেই অপশনটাই আসছে, এরপর থেকে দুইটাই হচ্ছে সেম। এটা আমাদের কাছে ক্লিয়ার? এতটুকু আমাদের কাছে ক্লিয়ার? সার্চ কনসোল দিয়ে আপনার কি হবে, এই যে আমি বললাম ইন্ডেক্সিং এর বিষয় আছে, ইররের বিষয় আছে, আরো অনেক কিছু আছে, একটু ওয়েট করে দেখেন, হ্যাঁ। এখন কথা হলো যে এই দুইটা জিনিস হচ্ছে রিমি কোনটা বুঝতে পারেন নাই? সীমা, রিমি কোনটা বুঝতে পারেন নাই? সার্চ কনসোলের কোন পার্টটুকু বুঝতে পারেন নাই? সার্চ কনসোল তো দেখাই নাই, সার্চ কনসোল জাস্ট ক্রিয়েশন দেখাচ্ছি, ক্রিয়েশনটাও এখনো দেখাই নাই। 100টার মতো করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা এখনো শুরু করি নাই, আমরা জাস্ট শুরু করি। দেখেন, আপনারা যারা নতুন আছেন তারা সার্চ কনসোলে চলে আসবেন। সার্চ কনসোলে চলে এসে স্টার্ট নাও দেওয়ার পর এইখানে আপনি আপনার ওয়েবসাইটের এটা দিবেন। চলেন আমরা একটু ডেমো দিয়ে দেখি। আমরা ইউআই লেভেলটা দিয়ে দেখব। এই যে দেখেন, এখন হচ্ছে এখান থেকে আমি আমার এই ডোমেনটা দিয়ে দিব, কন্টিনিউতে যাব। এখন ও হচ্ছে ভেরিফিকেশন চেক করতেছে। আচ্ছা, এইটা হচ্ছে অটোমেটিক্যালি হয়ে গেছে। এখানে হচ্ছে আমার করাই ছিল, এটা আমি কেটে দিয়ে আপনাদের আরেকটা দিয়ে দেখাই যে নতুন অবস্থায় কি কি এগুলো আসে। চলেন। এই যে দেখেন, আমরা আবার গুগল সার্চ কনসোলে চলে যাই, আমরা স্টার্ট নাওতে চলে যাচ্ছি। এখান থেকে হচ্ছে আমরা আবার আমাদের ডোমেনটা দিয়ে দিলাম। এখন দেখেন ও চেক ভেরিফিকেশন করছে, ও করুক। এই যে দেখেন, এখন ও আমাদের সামনে এরকম কিছু অপশন এনে দিবে, ঠিক আছে। আমরা যখন আমাদের ওয়েবসাইটটাকে ওর কাছে দিব তখন হচ্ছে ও এরকম একটা অপশন এনে আমাদের কাছে দিবে। এখানে দেখেন, আমরা অনেক ভাবে হচ্ছে গুগল সার্চ কনসোল বসাতে পারি, কিন্তু এখানে ফাইল আপলোড করে বা গুগল অ্যানালিটিক্স দিয়ে, ট্যাগ ম্যানেজার দিয়ে, হ্যাঁ, অনেক কিছু দিয়ে করা যায়, কিন্তু সব থেকে সহজ যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে আমাদের HTML ট্যাগটা ওয়েবসাইটে ইনপুট করে আমরা করব, ঠিক আছে।
ওয়েবসাইট মানে HTML এই ট্যাগটাকে আমরা হচ্ছে সবাই কপি করব। এই যে দেখেন এখানে কপি বাটন আছে, ঠিক আছে, এখানে কপি করব। কপি করার পর আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। এই যে দেখেন আমি আমার ওয়েবসাইটে হচ্ছে ব্যাকএন্ডে চলে আসলাম, ঠিক আছে, আমি কিন্তু আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসলাম। এখান থেকে আমি অ্যাপিয়ারেন্সে চলে যাব, অ্যাপিয়ারেন্স থেকে আমি থিম ফাইল এডিটরে চলে যাব। এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদের, মনে হয় মিস হয়ে গেছে। ও কিন্তু আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। এই যে এই ইনস্ট্রাকশনটা সবাই পড়েন, যে আমি হচ্ছে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা হচ্ছে নিব, এই লিঙ্কটাকে নিয়ে হচ্ছে হেডার সেকশনের ভিতরে, মানে বডি সেকশনের আগে আর হেডার সেকশনের ভিতরে হচ্ছে আমাকে এই লিঙ্কটা প্রেস করতে হবে। প্রেস করার পর আমাকে হচ্ছে এটা ভেরিফাই ক্লিক করতে হবে, এটা সাথে সাথেই ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেলে আমি এখান থেকে ডান দিয়ে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো চলেন আমি এটাকে কপি করি। কপি করে আমি এখান থেকে অ্যাপিয়ারেন্সে চলে আসলাম, এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে থিম ফাইল এডিটরে চলে আসলাম। থিম ফাইল এডিটর থেকে আমাদের হেডার সেকশন খুঁজতে হবে। এই যে দেখেন হেডার ডট পিএইচপি পেয়েছেন আপনারা, হেডার ডট পিএইচপি। দেখেন আমাদের যত হচ্ছে মানে এক্সট্রা কাজ করা লাগে ওগুলো সব হচ্ছে আপনি পাবেন হেডার ডট পিএইচপি তে, ঠিক আছে। আমাদের এক্সট্রা হচ্ছে যত কাজ সব মনে করেন এই হেডার ডট পিএইচপি তেই হচ্ছে আমাদের করতে হয় বেসিক্যালি। সো এখন এই যে দেখেন আমার অলরেডি এখানে মানে অ্যাড করা আছে। এই যে আমি যদি এই কোডটাকে পেস্ট করি, হ্যাঁ, এই যে দেখেন আমাদের কাজ জাস্ট এতটুকুই যে এই কোডটাকে আমরা পেস্ট করব, ঠিক আছে। এই কোডটাকে আমরা পেস্ট করব, এই কোডটাকে পেস্ট করার পর আমরা জাস্ট আপডেট ফাইলে দিয়ে দিব। হ্যাঁ, এই কোডটাকে পেস্ট করার পর আমরা এখান থেকে ক্লিক করব আপডেট ফাইলে। এখান থেকে আপডেট ফাইলে ক্লিক করার পর এখানে আমরা ভেরিফাই করে ডান দিয়ে দিব। তাহলেই আমাদের গুগলের যে গুগল সার্চ কনসোলটা আছে এটা হয়ে যাবে। হ্যাঁ, এই যে গুগলের সার্চ কনসোলটা আছে এটা কিন্তু হয়ে যাবে। আরেকবার দেখতে চাচ্ছেন? আচ্ছা দাঁড়ান দেখাই। এই যে দেখেন আমরা আবার আমাদের এই যে সার্চ কনসোলে চলে আসলাম। সার্চ কনসোল থেকে আমি আমার যে ডোমেইনটা আছে এটা দিব, ঠিক আছে। এটা আমি বের করেছিলাম এখানে। এই যে এটাকে হচ্ছে আমি কপি করি, কপি করে এই যে এখানে দিব। এখানে দেওয়ার পর এই যে কন্টিনিউতে চলে যাই আমি। খুবই সিম্পল, প্রসেসটা খুবই সিম্পল। আপনারা যদি ২, ৩, ৪ বারের মতো একটু দেখেন কষ্ট করে বাসায় যেয়ে তাহলে পারবেন আশা করা যায়। দেন হচ্ছে দেখেন আমরা চলে যাব হচ্ছে এই যে HTML ট্যাগের ভিতরে, ঠিক আছে। HTML ট্যাগ থেকে এখান থেকে এটাকে আমরা কপি করব। আর ও কিন্তু লিখেই দিছে যে তুমি তোমার যে কোডটা আছে এটাকে তুমি হেডার সেকশনের ভিতরে পেস্ট করো, বডি সেকশনের আগে, মানে হেডার সেকশনের বেসিক্যালি ভিতরে আমাকে এটা পেস্ট করতে হবে। তো চলেন আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাই। এটাও কেটে দিই। এই যে দেখেন ধরেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাবেন। ব্যাকএন্ডে যাওয়ার জন্য সবথেকে ইজি হয়ে হচ্ছে wp admin। আমার এখানে পাসওয়ার্ড দেওয়া ছিল দেখে আর কিছু চায় নাই, ও কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিছে। তো যাই হোক এখানে আমি ব্যাকএন্ডে চলে আসলাম। আসার পর এখন আমি চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স থেকে আমাকে যেতে হবে থিম ফাইল এডিটরে। আমি থিম ফাইল এডিটরে চলে গেলাম। এখন দেখেন ও আমাকে কি বলছে যে বডি সেকশনের আগে আর হেয়ার সেকশনের ভিতরে। আচ্ছা, এখন একটা কোশ্চেন, যে এর আগেও তো হচ্ছে যে আমরা হেডার সেকশনটা দেখেছিলাম না, যে আমাদের কাজগুলো হচ্ছে হেডার সেকশনের ভিতরেই বেশি। আমি আরেকটা কথা বলে দিই যে আমাদের এখন থেকে আমরা গুগল অ্যানালিটিক্স বলেন, গুগল সার্চ কনসোল বলেন, সব কিছুই হচ্ছে কোডগুলো হেডার সেকশনের ভিতরে এখানে পেস্ট করতে হবে। এটা আমি এখন থেকেই বলে দিলাম, ঠিক আছে। এরপরে দেখেন কোথায় ছিলাম আমরা।
এই যে এখানে আমরা যাব, যে হচ্ছে আমরা হেডার ডট পিএইচপি টা খুঁজবো। হেডার ডট পিএইচপি খুঁজে এখন দেখি হেডার সেকশন কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি। হ্যাঁ, এই যে দেখেন হেডার সেকশনের শেষ হচ্ছে এটা, আর হেডার সেকশনের শুরু হচ্ছে এই যে এটা। তো এই হেডার সেকশনের ভিতরে যে কোনো এক জায়গায়, যে কোনো এক জায়গায় যেখানে আপনার মন চায় সেখানে হচ্ছে যান, যে কি করবেন, এই যে এভাবে একটু স্পেস বানাবেন, স্পেস বানায় হচ্ছে আপনার যে কোডটা আছে, এই যে কোডটা কপি করবেন, কপি করে হচ্ছে এই কোডটাকে এখানে পেস্ট করে দিবেন, শেষ। পেস্ট করে দিয়ে এখানে আপডেট ফাইলে দিবেন। আমি আপডেট ফাইলে দিচ্ছি না, কারণ আমার অলরেডি এই ওয়েবসাইটের জন্য করা আছে। হ্যাঁ, সো দুইটা আমি চাচ্ছি না। আপডেট ফাইল দিয়ে আবার এখানে চলে আসবেন। এখানে আসার পর এখন আপনি ভেরিফাই ক্লিক করবেন, এটা ভেরিফাই হয়ে যাবে, দেন আপনি ডানে ক্লিক করলেই আপনার কাজ শেষ। ঠিক আছে, দেন আপনি ডানে ক্লিক করলে আপনার কাজ হচ্ছে শেষ। এরপরের বাকি কাজ হবে ওদের, ওরাই সবকিছু করে দিবে আপনাকে। এরপর থেকে আপনি আপনার ওয়েবসাইটে যে ডাটাগুলো আছে, হ্যাঁ, ওগুলো কিন্তু আপনি পাবেন। ঠিক আছে? উম জি ট্যাগ, গুগল ট্যাগ ম্যানেজারের কথা বলছেন? গুগল ট্যাগ ম্যানেজারও লাগে অ্যানালিটিক্স এর জন্য, লাগে, বাট কথা হচ্ছে আমাদের যদি গুগল সার্চ কনসোল আর আমরা যদি গুগল অ্যানালিটিক্স দেখি তাহলে আমাদের জন্য মোর দ্যান এনাফ। কেউ যদি চান ওটাও ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, আমরা এখন চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী পার্টে। ফ্রি সাইট তো এখানে দেখানো হচ্ছে না, এটা তো পেইড সাইট দেখানো হচ্ছে। ফ্রি সাইডে এগুলো আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন যে হয় কি না। ঠিক আছে, এটা সেকশন কি ফ্রি। আচ্ছা, ফ্রিটা নিয়ে এখন আর কথাই বলবো না, ফ্রি নিয়ে আমাদের আর কোনো কথা নেই, কারণ ফ্রিতে কখনো ওয়েবসাইট র্যাঙ্ক হয়? ফ্রিতে কখনো ওয়েবসাইট র্যাঙ্ক হয় না। আহ এ কে এম আরিফুজ্জামান, দেখেন একটা তো হচ্ছে আপনি ইন্ডেক্স করবেন, আপনার সাইট ম্যাপ গুলো দিবেন, ইরর গুলো ফিক্স করবেন, আরেকটা থেকে আপনি ডাটা গুলো দেখতে পারবেন। ঠিক আছে, তো যখন দুটো দেখাবো তখন হচ্ছে আরো ক্লিয়ার হবেন। আচ্ছা, এই ফরিদ মিয়া কে? আপনি জ্যাম ফাইল শেয়ার করতেছেন মিটিং এ, এর আগেও মনে হয় করছেন আপনি। বিষয়টা কি? এগুলো দেওয়ার তো কোনো দরকার নাই, জ্যাম ফাইল দেওয়ার দরকার নাই তো। এর আগেও মনে হয় আপনি জ্যাম ফাইল দিয়েছেন, রিজনটা কি? আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসে যে এগুলো আর দিবেন না। হ্যাঁ, এই জ্যাম ফাইল ট্যাম ফাইল এগুলো আমাদের প্রয়োজন নাই। উল্টোপাল্টা কেউ লিঙ্ক দিলে কোনো কিছুতে ক্লিক করবেন না, এগুলোর জন্য কিন্তু ইউআই ল্যাব দায়বদ্ধ থাকবে না। আর আপনারা হচ্ছে কোনো লিঙ্কই দিবেন না। ঠিক আছে, এখানে আমরা অথর আছি, তো সবকিছু আমাদের থেকেই আপনারা পাবেন, অন্য কারোর থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, চলেন আমরা তো হচ্ছে এখন, যখন হচ্ছে আমরা ভেরিফাই করে ফেলবো, ভেরিফাই করার পর এখন কিন্তু আমার কাজ চলে আসতেছে, যে এখন কিন্তু আমার যে গুগল সার্চ কনসোলটা আছে এটা কিন্তু এখন রেডি। হ্যাঁ, আমার যে গুগল সার্চ কনসোলটা আছে এইটা যখন আপনি ভেরিফাই করে ফেলবেন তখন এইটার ইন্টারফেসটা হবে এরকম। আপনারা যে প্রথম ইন্টারফেসটা দেখতে পারবেন এই ইন্টারফেসটা হচ্ছে ঠিক এরকম, আপনারা একটা ইন্টারফেস পাবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে মনে হয় এখন একটু ভালো করে, আচ্ছা, একটু বেশি বড় হয়ে গেছে। এই যে দেখেন, আপনারা প্রথম যে ইন্টারফেসটা দেখতে পারবেন এখান থেকে, এই ইন্টারফেসটা বেসিক্যালি আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন, আমরা যদি একটু ফুল রিপোর্টটা দেখি, আমি সবগুলোই দেখাবো। হ্যাঁ, এই যে দেখেন আপনার ওয়েবসাইটের কি অবস্থা, সবকিছুই হচ্ছে দেখা যাবে। চলেন আমরা আস্তে আস্তে একটা একটা করে যাব। তার আগে কোশ্চেন হচ্ছে যে এই পার্টটুকু কি আমরা বুঝতে পেরেছি? আমাদের ক্রিয়েশনের পার্টটুকু, কোড পেস্টের পার্টটুকু দুইবার কিন্তু দেখিয়েছি। কারণ সার্চ কনসোল অ্যাড না করতে পারলে আপনি ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট করবেন কারে? আপনি হচ্ছে সাইড ম্যাপ কোথায় হচ্ছে ক্রিয়েট করবেন, তাই না? সো এইটা কিন্তু কোনোভাবেই হচ্ছে স্কিপ করা যাবে না। সবার এটাতে ক্লিয়ার? এর জন্য কিন্তু আজকে এটা দুবার দেখাইছি। সবার ক্লিয়ার? আমি সবার কাছ থেকে জানতে চাচ্ছি, এখানে 46 জন আছে,
সো আমি বাজে ধরে নিলাম 45 জন। 45 জন কি ক্লিয়ার? সবাই হাত তুলেন। যার যার এটা ক্লিয়ার সবাই হাত তুলেন। খুবই সিম্পল, বাট তারপরেও অ্যাজ এ নতুন হিসাবে, অ্যাজ এ নিউ কামার হিসাবে অনেক সময় অনেকের কনফিউশন থাকে। সো সেক্ষেত্রে লজ্জার কিছু নাই যে সবাই পারতেছে আমি পারতেছি না। হ্যাঁ, সো কথা হচ্ছে যে আপনারা এটা 2-3 বার একটু প্র্যাকটিস করবেন। এক্স্যাক্টলি ক্লিয়ার। হ্যাঁ, বাট নট এন্টায়ারলি। এন্টায়ারলি হবেও না। এন্টায়ারলি কখন হবে? যখন আপনি একটু প্র্যাকটিস করবেন, 1-2 বার প্র্যাকটিস করবেন, তখন হচ্ছে ক্লিয়ার হবে। সো আমি এই জিনিসটা চাই যে প্র্যাকটিস করেন আপনারা বেশি বেশি, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস করবেন দেখবেন আপনি ততই হচ্ছে নিজেকে নিজে ইমপ্রুভ করতে পারতেছেন। আচ্ছা যাই হোক, তো চলেন, আমাদের অনেকেই ক্লিয়ার। তো আমরা এখন চলে যাই হচ্ছে প্রথম ধাপটায়। ঠিক আছে, আমরা এখন চলে যাব আমাদের বেসিক্যালি প্রথম ধাপটা। এখন দেখেন, আমরা যখন আমাদের গুগল সার্চ কনসোলে চলে আসলাম, এখান থেকে যদি আপনি এখানে যান, দেখেন আপনি নোটিফিকেশন গুলো দেখতে পারবেন। এখান থেকে নোটিফিকেশন বা বেসিক্যালি হচ্ছে মেসেজ গুলো যেগুলো আসে ওগুলাকে হচ্ছে দেখতে পারবেন। হ্যাঁ, এখানে দেখেন, আচ্ছা ইউজার সেটিং এটা আমাদের লাগবে না এখন। এখানে একটা জিনিস দেখেন, এখানে ওভারভিউটা সর্বপ্রথম দেখায়। ওভারভিউতে দেখেন এখানে পারফরম্যান্স দেওয়া আছে। এখানে পারফরম্যান্সের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনার তো একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে টোটাল কতগুলো ক্লিক হচ্ছে, ইমপ্রেশন হচ্ছে, এগুলো আমাদের কিন্তু সবাইকে হচ্ছে জানতে হয়। যেমন দেখেন আমাদের এখানে এই ওয়েবসাইটে ডেইলি কতগুলো ক্লিক হচ্ছে বা এটা ডেইলি কি রিপোর্ট, এটা কিন্তু আপনি জাস্ট এখানে আসবেন সার্চ কনসোলে, এসেই কিন্তু হচ্ছে দেখতে পারবেন। তার আগে একটা কথা হলো, এই যে আমরা ওয়েবসাইট করতেছি, আমাদের মূল উদ্দেশ্যটা কি? একটা ওয়েবসাইট ক্রিয়েশন করার পর আমাদের কিন্তু সর্বপ্রথম একটাই উদ্দেশ্য থাকে যে এটাকে আমরা র‍্যাঙ্ক করাবো। র‍্যাঙ্ক করার পর এখন আমাকে কিছু রিপোর্ট দেখতে হবে যে এই যে আমি র‍্যাঙ্কটা করালাম, আমার ওয়েবসাইটটা র‍্যাঙ্ক হইছে, ভালো, দ্যাটস গ্রেট। কিন্তু কথা হচ্ছে আমার ওয়েবসাইটে ঠিকঠাক মতো কি ক্লিক পড়ছে কিনা, এটা একটা কনসার্নের বিষয় না? এটা কিন্তু অনেক বড় একটা কনসার্নের বিষয় যে আচ্ছা আমি ওয়েবসাইট ক্রিয়েট করলাম, ঠিক আছে, কিন্তু আমার এই ওয়েবসাইট গুলোতে কিন্তু ঠিকঠাক ভাবে হচ্ছে ক্লিক পড়তেছে না। ঠিক আছে, ঠিকঠাক ভাবে হচ্ছে আমার এই ওয়েবসাইটে বেসিক্যালি ক্লিক পড়তেছে না। সো এগুলো আপনাকে যদি আগে জানতে হয়, সো এর জন্য কিন্তু এই গুগল সার্চ কনসোলটা আপনাকে অ্যাড করতে হবে। গুগল সার্চ কনসোল অ্যাড করার 24 আওয়ারের ভিতরেই আশা করা যায় যে আপনার বেসিক্যালি ক্লিক গুলো বা আপনার ওয়েবসাইটের যে রেজাল্টটা আসে সেটা কিন্তু ও মানে শো করতে থাকে। ঠিক আছে, তো দেখেন এখানে আমাদের প্রথম যে অপশনটা আছে যে ট্র্যাক ইউর সাইট মোস্ট পপুলার কন্টেন্ট, চলুন আমরা এটাতে যাই। এখন এটা হচ্ছে বেসিক্যালি গুগল সার্চ কনসোলের বেটা ভার্সনে আছে। সো এখন দেখেন আমার ওয়েবসাইটের লোগোটা আছে, এখানে দেখতেছে আমার নিউ একটা অ্যাচিভমেন্ট হয়েছে। এই যে দেখেন পারফরমেন্স অফ গুগল, বেসিক্যালি গুগলে আমার লাস্ট 28 দিনে ক্লিক আসছে 882টা, 87% ইনক্রিজ হয়েছে আগের থেকে। এই যে দেখেন ও একটা চার্ট দেখাবে, দেন দেখেন ও দেখাচ্ছে 410 প্লাস হচ্ছে আমার হচ্ছে। তারপরে এই যে দেখেন আমার এই যে ইউআরএলটা আছে এখানে সব থেকে বেশি ক্লিক আসছে, এরপরে সেকেন্ডে আছে এইটা। দেন হচ্ছে ও আপনাকে কিছু কন্টেন্টও দেখায় দিবে এখানে যে মোস্ট পপুলার কোনগুলো। হ্যাঁ, মোস্ট পপুলার কোনগুলো এগুলো হচ্ছে এখান থেকে আপনাকে দেখায় দিবে। দেন হচ্ছে দেখেন আপনার মোস্ট পপুলার কন্টেন্ট। তারপরে দেখেন হাউ পিপল ফাইন্ড ইউ, বেসিক্যালি আপনাকে মানুষজন কিভাবে খুঁজে পাইছে। ঠিক আছে, এগুলো এখান থেকে আপনারা দেখবেন। দেখে দেখেন এখানে আমাদের আর কাজ নাই। এখন কাজ হচ্ছে আমাদের এই যে পার্টটা আছে, এই পার্টে। হ্যাঁ, চলুন আমরা এটার হচ্ছে ফুল রিপোর্ট দেখবো। ফুল রিপোর্টে অনেক কিছু হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে আমাদের। এখন একটা জিনিস দেখেন, এখানে ওরা দিয়েছে, আচ্ছা এটা যাওয়ার আগে
এটা দেখাই যে এটা হচ্ছে টোটাল ক্লিক। ধরেন আমি আপনার ওয়েবসাইটে গেলাম, আমি আপনার ওয়েবসাইটে এই যে আমি যখন এই ইউআই ল্যাব লিখে সার্চ করলাম, হ্যাঁ, এরপরে আমি যে কাজটা করলাম খুবই সহজ একটা কাজ, যে আমি এখানে হচ্ছে ক্লিক করলাম। এই যে আমি আপনার ওয়েবসাইটে যে ক্লিক করলাম, এই ক্লিকটা কিন্তু এখানে কাউন্ট হবে, এই যে এখানে কাউন্ট হবে। ঠিক আছে, যে মানুষ বেসিক্যালি হচ্ছে আমার ওয়েবসাইটে ক্লিক করে ঢুকতেছে। ঠিক আছে, মানুষ বেসিক্যালি আমার যে ওয়েবসাইটটা আছে, এই যে দেখেন এটাতে কিন্তু ক্লিক করে হচ্ছে ঢুকতেছে, তাই না? এটা গেল আমাদের ক্লিকের পার্ট। তারপর এখানে চলেন, এখানে দেখেন ও বলতেছে টোটাল ইমপ্রেশন। টোটাল ইমপ্রেশনটা কি বেসিক্যালি? ধরেন আমি এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, এই যে এই কিওয়ার্ডটা লিখে হচ্ছে আমি সার্চ দিলাম। যাক, এটা লিখে সার্চ দিলাম, ভালো কথা। এখন সার্চ দেওয়ার পর অনেকগুলো তো হচ্ছে ওয়েবসাইট আসতেছে, তাই না? এই যে ওয়েবসাইট গুলো যে আসতেছে, আমি ধরেন এভাবে দেখে গেলাম, আমি জাস্ট একটু এই যে এটা দেখে আমি চলে গেলাম। হ্যাঁ, আমি এটা দেখে চলে গেলাম, বেসিক্যালি আমার সামনে এটা আসলো, আমি সর্বোচ্চ হয়তো 1 2 3 সেকেন্ডের মতো এটা দেখে আমি দেন হচ্ছে স্কিপ করে চলে গেলাম। এই যে আমি স্কিপ করে চলে গেলাম বা আমি যে একটু দেখলাম, যেমন দেখেন আপনাদের কমেন্ট গুলো আমি জাস্ট একটু এক নজর দেখতেছি, আমি দেখে চলে গেলাম। আর আরেকটা কথা হচ্ছে যে আমি এটা দেখে, এটা হচ্ছে ইউআরএল, এখানে ক্লিক করে আপনার যে ব্লগটা আছে সেটা পড়তেছি। এখানে কিন্তু একটা ডিফারেন্স আছে, একটা হচ্ছে আপনার ওয়েবসাইটে সে ঢুকতেছে, আরেকটা হচ্ছে সে আপনার ওয়েবসাইটেও ঢুকতেছে না, কিছুই করতেছে না, সে জাস্ট হচ্ছে একটা ক্লিক করতেছে, ক্লিক করে হচ্ছে ওয়েবসাইটে ঢুকতেছে। আর আরেকটা হচ্ছে সে কিছুই করতেছে না, দেখে জাস্ট চলে যাচ্ছে। ঠিক আছে, জাস্ট এই যে কিছু সময় হচ্ছে দেখতেছে, দেখে যে চলে যাচ্ছে, এইটা কিন্তু বেসিক্যালি হচ্ছে আমাদের ইমপ্রেশন। হ্যাঁ, এইটাই কিন্তু ইমপ্রেশন। সো আপনার ওয়েবসাইটে কিন্তু এই ইমপ্রেশনের পরিমাণটাও হচ্ছে অনেক বাড়াতে হবে। কারণ আমরা যদি আমাদের এই ইমপ্রেশনটা আছে, বেশি আসে, ধরে নিলাম আমাদের ওয়েবসাইটে ইমপ্রেশন আসছে হচ্ছে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, এরকম হচ্ছে আমাদের ওয়েবসাইটে বেসিক্যালি ইমপ্রেশন আসতেছে। তো এটা কিন্তু আমাদের জন্যই হচ্ছে ভালো। হ্যাঁ, এই যে এত এত ইমপ্রেশন আসতেছে, এটা কিন্তু আমাদের জন্য হচ্ছে ভালো। সো এই জিনিসটা কিন্তু আমাদেরকেই কাজে লাগাতে হবে, যে হ্যাঁ, বেশি বেশি ইমপ্রেশন আসাও ভালো একটা সাইন। আপনার ক্লিক কম পড়তেছে কিন্তু আপনার ইমপ্রেশন বেশি আসতেছে। তো সেক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো, যে আমাদের এখানে হতাশ হওয়ার কিছু নাই। ঠিক আছে, এখানে আমাদের হতাশ হওয়ার কিছু নাই, কারণ এটা হচ্ছে আমাদের জন্য একটা গুড সাইন, এইটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন। ঠিক আছে, এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন। এটা কেন আমাদের জন্য একটা পজিটিভ সাইন? এর রিজনটা হচ্ছে, আপনাকে যদি 500 মানুষ দেখে, ভালো করে বোঝেন এই থিওরিটা, যে আপনাকে যদি 500 মানুষ দেখে, তাহলে অ্যাটলিস্ট 2 4 5 10 জন বা 100 জনের মানুষ এসে কথা বলবে আপনার সাথে। কিন্তু আপনার যদি ইমপ্রেশনই না থাকে, একে তো আপনার ক্লিক নাই, সেটা আমরা বুঝে নিলাম প্রথম দিকে যেহেতু, সো আপনার ক্লিক নাই, কিন্তু আপনার এখন ইমপ্রেশনও নাই, এইটা হচ্ছে আপনার জন্য একটা ব্যাড সাইন। আপনি বলতে পারেন যে আমার এখানে ইমপ্রেশনও নাই, ক্লিক তো নাই, ফার্স্টের দিকে ক্লিক থাকে না, এটা স্বাভাবিক। কিন্তু আপনার যদি ইমপ্রেশনও না থাকে, তাহলে এটা কিন্তু একটা কনসার্নের বিষয়। ঠিক আছে, এটা একটা কনসার্নের বিষয়। সো আমাদের জন্য অবশ্যই অবশ্যই হচ্ছে এটা একটা পজিটিভ সাইন, যে আমাদের অনেক বেশি ক্লিক ইমপ্রেশন আসতেছে। ঠিক আছে, আমাদের অনেক বেশি হচ্ছে ইমপ্রেশন আসতেছে। এরপরে দেখেন, এখানে যদি আমরা চলে যাই, এখানে আসে হচ্ছে এভারেজ সিটিআর। ঠিক আছে, এখানে আমাদের দেখেন এভারেজ সিটিআর আছে। এখানে বেসিক্যালি হচ্ছে আমরা এভারেজ সিটিআরটা দিয়ে কি বুঝতে পারি? হুম, এখানে আমরা এভারেজ সিটিআরটা দিয়ে কি বুঝতে পারি, চলেন আমরা দেখি। আমাদের যে এই যে ইমপ্রেশন গুলো হচ্ছে, আমাদের যে এই যে ইমপ্রেশন গুলো হচ্ছে, মানুষ তো আমাদের দেখতেছে, তাই না?
আমাদের কিন্তু মানুষ হচ্ছে দেখতেছে। সো এই যে আমাদেরকে দেখতেছে, হ্যাঁ? আচ্ছা, সিটিআরটা আগে হচ্ছে ভেঙে বলে দেই। সিটিআরটা হচ্ছে ক্লিক থ্রু রেট। ঠিক আছে? ক্লিক থ্রু রেট বেসিক্যালি এটাকে আমরা ক্লিক ডিভাইডেড বাই ইমপ্রেশন দিয়ে ভাগ করে থাকি। ঠিক আছে? আমাদের যে ক্লিকটা আসে, হুম? ওই ক্লিকটাকে আমি হচ্ছে ভাগ দিব আমার এভারেজ না বলতে গেলে যে আমার ইমপ্রেশনটা দিয়ে ভাগ দিব। ঠিক আছে? এখন এখানে একটা জিনিস দেখেন, আপনার যদি হচ্ছে ইমপ্রেশন অনেক বেশি আসে, ইমপ্রেশন যদি অনেক বেশি আসে কিন্তু আপনার ক্লিক নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার সিটিআরটা কমে যাবে। যেমন এখানে যদি আমরা দেখি 19K আছে আর হচ্ছে 1680টা মেবি মতো ক্লিক আছে। সো এই 1680 ডিভাইডেড বাই যদি আমরা টোটাল ইমপ্রেশন করি তাহলে কিন্তু আপনারা যদি ক্যালকুলেটরও করেন তাহলে এই 0.8% এর মতোই হচ্ছে আসবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এভারেজ সিটিআর, যে মানুষ এতজন মানুষ আমাকে দেখেছে, দেখে হচ্ছে এর ভিতরে এত পার্সেন্ট মানুষ হচ্ছে আমার এই ওয়েবসাইটের যে ওয়েব পেজগুলো আছে ওই ওয়েব পেজগুলোতে ক্লিক করেছে। হ্যাঁ, এতগুলো মানুষ বেসিক্যালি বা এত পার্সেন্ট আমরা বলতে পারি মানুষ হচ্ছে ওয়েবসাইটে আমার ক্লিক করেছে। তো এটাও খারাপ না, কারণ যেহেতু হচ্ছে আমাদের কাছে ক্লিক আসতেছে, আমাদের দিন শেষে প্রয়োজন হচ্ছে ক্লিক। যে আমরা যত বেশি হচ্ছে এখানে ক্লিক গ্যাদার করতে পারবো, যত বেশি হচ্ছে আমাদের ক্লিক আসবে ততই কিন্তু আমাদের জন্য বেটার। ঠিক আছে? সো আমাদেরকে এখন থেকে হচ্ছে ট্রাই করতে হবে যে ইমপ্রেশনের পরিমাণ আমরা বেটার রাখার চেষ্টা করব। ইমপ্রেশনের পরিমাণ বেটার রাখার জন্য আমাকে অনেক বেশি কন্টেন্ট দিতে হবে। উম, সিটিআর এর ফুল ফর্ম হচ্ছে ক্লিক থ্রু রেট। আমার ওয়েবসাইটের এক্সটার্নাল লিংকে যখন কেউ ভিজিট করবে, না ওটা তো হচ্ছে আপনার ওই যে ওই ক্লায়েন্ট বা যাকে হচ্ছে আপনি লিংক দিয়েছেন তার ওখানে চলে যাবে। না, এখানে হচ্ছে ক্লিক তো আপনি দেখতে পারতেছেন, বাট আপনার এই পার্সেন্টেজটা জানা উচিত না যে কতজন, এতজন মানুষ দেখতেছে তার ভিতরে কত পার্সেন্ট মানুষ অ্যাকচুয়ালি আমার কাছে আসতেছে। এটা তো অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। সিটিআরটা তো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে তাহলে আমাদের আরেকটু উন্নতির বিষয়টা হচ্ছে চলে আসবে, আপনার মাঝে এই জিনিসটা চলে আসবে যে আচ্ছা আমাকে 1 লাখ মানুষ দেখতেছে কিন্তু আমার ক্লিক আসতেছে মাত্র 1000, মানে এত পার্সেন্ট হচ্ছে আমার সিটিআর। তাহলে আমার সিটিআর অনেক কম। তাহলে এখানে কোনো না কোনো প্রবলেম তো আমার আছে নাকি? যে 1 লাখ মানুষ যদি আমাকে দেখে তাহলে তো এখানে আমার এক্সপেকটেশন থাকতে পারে যে আমি অ্যাটলিস্ট 20,000 30,000 এর মতো ক্লিক নিয়ে আসবো, কিন্তু আমার ক্লিক এত কম আসতেছে, আমার সিটিআরটা কম। তো যেহেতু আমার সিটিআরটা কম সেহেতু এখানে আমাকে কন্টেন্টে ডেভেলপ করতে হবে। কন্টেন্ট নিয়ে হচ্ছে আমাকে কিন্তু এখানে খেলতে হবে যে আমার কন্টেন্ট যদি খুবই ভালো থাকে তাহলে কিন্তু আমার সিটিআরটা অটোমেটিক্যালি ভালো থাকবে। এখন কথা হলো যে যেহেতু আমার সিটিআর এর অবস্থা খারাপ বা আমাকে অনেক মানুষ দেখতেছে কিন্তু ক্লিক কম আসতেছে, তাহলে এখান থেকে কিন্তু আপনি আমি একটা আইডিয়া জেনারেট করতে পারি যে না, আমাদেরকে এখন হচ্ছে এই পোষণগুলো নিয়ে কাজ করতে হবে আবার। আপনি কিন্তু তখন একটা আইডিয়া পাচ্ছেন যে আচ্ছা আমার কিন্তু কনটেন্ট বা আমার যে নিশ আছে এই নিশে কিন্তু বা আমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করি ওগুলাতে কিন্তু অডিয়েন্স আছে। আপনার ২ টা জিনিস আইডিয়া হবে যে ওগুলাতেও অডিয়েন্স আছে। মানে ওগুলো নিয়ে কাজ করলে আপনি ইন ফিউচারে বেটার কোনো আউটপুট বের করতে পারবেন। কিন্তু প্রবলেমটা আপনার কোথায়? প্রবলেমটা হচ্ছে আপনার কনটেন্টে, বা আপনি মানুষকে ওভাবে ধরে রাখতে পারতেছেন না। তখন কিন্তু এই জিনিসটা আইডেন্টিফাই করতে আপনার জন্য ইজি হবে। ঠিক আছে? তখন আপনি ঠিকই দেখবেন যে আচ্ছা তাহলে তো হচ্ছে এখানে আমি এই প্রবলেম হইছে। দেন আপনি আবার কনটেন্ট নিয়ে রিসার্চ করবেন। আমরা যারা হচ্ছে এসইও নিয়ে কাজ করি আমাদের যে প্রবলেমটা হয় আমরা কনটেন্ট নিয়ে বেশি ঘাটাঘাটি করি না। এইটা হচ্ছে সবথেকে বড় সত্য কথা যে কনটেন্ট নিয়ে বেশি ঘাটাঘাটি করি না। একবার একটা কনটেন্ট দিয়ে রাখছি, ওটা র‍্যাংক করে গেছে শেষ। আমাদের দায়িত্ব শেষ, আমাদের কাজ শেষ। ঠিক আছে? সো এই জিনিসটা যেন আমাদের ভিতরে আর না থাকে।
হ্যাঁ, এই জিনিসটা আমরা বের করার চেষ্টা করব। আমরা চলে যাই আবার এই যে এখানে ছিলাম। তো এর জন্য আমাদের এভারেজ সিটিআরটা ইম্পর্টেন্ট। তারপরে চলেন আমরা আমাদের এভারেজ পজিশনে চলে যাই। এখন একটা জিনিস দেখেন যে আমার ওয়েবসাইটে বা আমার যে ওয়েবসাইটের ভিতরে আমি আমার পোস্টগুলো আছে এগুলো করছি হচ্ছে 100টা। এখন এই যে 100টা পোস্ট করলাম এটার ভিতরে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ডে ও হচ্ছে আমাকে র‍্যাংক দিবে, ও আমাকে সাব কিওয়ার্ডে র‍্যাংক দিবে, তাই না? ও বেসিক্যালি আমার যে পোস্টগুলো আছে এগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ডের উপর ভিত্তি করে একটা পজিশন দেয়। ঠিক আছে? এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে গুগল থেকে দেওয়া হয়। তাহলে কথা হলো এই যে আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট যে পজিশনটা দিচ্ছে, হ্যাঁ, এটার একটা অ্যাভারেজ পজিশন আমাকে এখানে কিন্তু দেখাচ্ছে। দেখেন এই যে আমরা অ্যাভারেজ পজিশনটা দেখতে পারতেছি, এটাতে কিন্তু আমাদেরও একটা জিনিস মানে মাথায় আসতেছে যে আচ্ছা আমি কিন্তু টপ 10 এর বাইরে আছি। মানে আমি যতগুলো এখন পর্যন্ত কিওয়ার্ড নিয়ে কাজ করেছি, হুম? আমি যতগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করেছি সেখানে কিন্তু এখনো হচ্ছে আমি মানে 10 এর বাইরে আছি। 11.8 এ আছি। তো এখন তাহলে আমার কি করা দরকার? এখন আমার দরকার হচ্ছে ইমপ্রুভমেন্ট। ঠিক আছে? যে আমি আরেকটু যদি আমার পজিশন গুলো হাই নিয়ে আসতে পারি, তাহলে তো আমার এই যে এভারেজ পজিশনটা আছে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে? এটা কিন্তু ঠিক হয়ে যাবে। সো আমাদেরকে এখন যে কাজটা করতে হবে যে আমরা অবশ্যই আমাদের এই এভারেজ যে পজিশনটা আছে এটা নিয়েও পরবর্তীতে কাজ করতে পারবো। আমাদের দেখেন এখানে যেই ৪ টা জিনিস আছে, এই ৪ টা জিনিস কিন্তু ওরা অনেক ভেবেচিন্তেই দিয়েছে যে এই ৪ টায় আমরা যদি নিজেরা কাজে লাগাতে চাই, হ্যাঁ, আমরা যদি নিজেরা হচ্ছে নিজেদেরকে ডেভেলপের জন্য, নিজেদের ওয়েবসাইটের ডেভেলপমেন্টের জন্য, নিজেদের কনটেন্টের ডেভেলপমেন্টের জন্য আমরা যদি কাজে লাগাতে চাই, তাহলে কিন্তু এই ৪ টা দিয়েও আপনি কাজে লাগাতে পারেন। সিটিআর তো অনেক এক্সপ্লেন করলাম। সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট। এটা বেসিক্যালি আপনি দেখতে পারবেন যে আপনার ইমপ্রেশনের সাথে রেটের রেশিওটা কত। ওইটা দেখে দেন হচ্ছে আপনি আপনার কনটেন্টে ইমপ্রুভমেন্ট করবেন। যেখান থেকে দেখা যাবে যে আপনি এখন যেই আপনার সিটিআরটা আছে এটা আরো বেটার হবে। হুম? ১ লাখ মানুষ যদি আপনাকে মানে ইমপ্রেশন দেয়, বেসিক্যালি আপনাকে দেখে তাহলে যেন ৫০,০০০ মানুষ ওখান থেকে ক্লিক করে। এটা হচ্ছে আমাদের একটা এক্সপেকটেশন বাট কখনোই ১ লাখ মানুষ আপনাকে দেখলে ৫০,০০০ আপনি মানে সিটিআর পাবেন না। ৫০,০০০ ক্লিক আসবে না আরকি। এটাই সত্য। তো এর জন্য কিন্তু আরেকটা আমি জিনিস বলি আপনাদের সাথে শেয়ার করি যে আপনি যদি একটা ওয়েবসাইটকে উঠাতে চান বা একটা ওয়েবসাইটকে যদি আপনি মানে অ্যাডসেন্স এর জন্য কাজ করতে চান তাহলে সবথেকে সহজ ওয়ে হচ্ছে ওটাতে কনটেন্ট দেন। নিয়মিত কনটেন্ট দেন। আপনি নিজেও জানবেন না কখন কোন কিওয়ার্ডটা ক্লিক করবে আর কখন কোন কিওয়ার্ড থেকে আপনি অনেক বেশি পরিমাণ ভ্যালু পাওয়া শুরু করেন। ঠিক আছে? আচ্ছা ওটাতে আসতেছি। ইনডেক্সিং এ আসতেছি। দাঁড়ান একটু ওয়েট করেন আসতেছি। এখন দেখেন যে জিনিসটা নিয়ে কথা বলছিলাম যে এখানে কিন্তু আমাদের এই বিষয়গুলো হচ্ছে মাথায় রাখতে হবে, মাথায় রেখে দেন কাজ করবেন। আর যেটা নিয়ে বলছিলাম যে স্পেশালি আমরা রেগুলার কনটেন্ট দিব। রেগুলার যদি আমরা একটা দুটো করে দেখেন ওয়েবসাইটে কনটেন্ট দেই, তো আমার যদি ১ থেকে ১৫০ র মতো হচ্ছে কিওয়ার্ড থাকে, তো এই ১-১৫০ কিওয়ার্ডের ভিতরে আমি ধরেন যদি মান্থলি ভালো পরিমাণে একটা সার্চ ভলিউম পাই, তাহলে তো এখানে আর কোনো কথাই নাই। আমার ট্রাফিক থাকবে অনেক, সার্চ ভলিউম থাকবে অনেক। তাহলে তখন কিন্তু আপনি হচ্ছে যে মানে Google যে AdSense টা আছে, Google এর এই AdSense এর জন্য এপ্লাই করতে পারবেন। ঠিক আছে? আপনি Google এর AdSense এর জন্য এপ্লাই করতে পারবেন। তো Google এর AdSense এর জন্য এপ্লাই করার পর আপনি যে কাজটা করতে পারবেন যে এখান থেকে কিন্তু বসে ইনকাম করতে পারবেন। ঠিক আছে? বসে হচ্ছে করতে পারবেন। না ক্লায়েন্টের এখানে তো আপনার বিষয়টা হবে অন্যরকম। ক্লায়েন্ট আপনাকে যতগুলো এসইও করতে বলবে ওগুলা এসইও করবেন। ঠিক আছে? ক্লায়েন্টের পার এসইওর জন্য আপনি টাকা নিবেন। ক্লায়েন্টের যদি ওই রেগুলার আপনি পোস্ট করেন তাহলে সেই হিসাবে আপনি টাকা নিবেন। তাই না? সবগুলোর তো হিসাব আছে। আচ্ছা, তো এখন চলে যাই
যে আরমিন সুনতালা যে কোয়েশ্চেনটা করছে যে বেসিক্যালি আমরা ইন্ডেক্স কেন করব, বা ইন্ডেক্স একটু মানে এটাতে একটু কনফিউশন আছে যে ইন্ডেক্স করে আমার লাভ কি, তাই না? আরমিন সুলতানা, এটাই তো আপনার কোয়েশ্চেন ছিল নাকি? মানে ইন্ডেক্স করে বেসিক্যালি হচ্ছে আপনার লাভটা কি? হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে আমরা যে আমাদের ওয়েবসাইটে একটা কন্টেন্ট দিয়েছি, আরমিন সুলতানা ভালো করে খেয়াল করবেন। এই যে আমি যে আমার ওয়েবসাইটে হচ্ছে একটা কন্টেন্ট দিলাম, তো আমি লিভ নিয়ে নিই। ধরেন এটা হচ্ছে আমার ওয়েবসাইটের একটা কন্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমার ওয়েবসাইটের একটা কন্টেন্ট। তো এই যে আমি কন্টেন্টটা হচ্ছে লিখেছি, হ্যাঁ? এটা কিন্তু আমার ওয়েবসাইটের ভিতরে আছে। কিন্তু এটা কি গুগল বা গুগলের যে ক্রাউলার আছে ও জানে যে আমি নতুন একটা পেজ এড করেছি? ও কি এসে দেখেছে? আমি যে এই যে নতুন একটা পেজ এড করলাম, ও কি এসে দেখেছে? আচ্ছা তন্ময় ঘোষ, আপনারটা কি ফ্রি নাকি ওই যে পেইড? হুম? ফ্রি নাকি পেইড ওয়েবসাইট একটু বলেন তো? ফ্রি। তাহলে ফ্রিতে আপনি কিভাবে পাবেন? আমরা ইন্টারাপ্ট করব, লেকচারের মাঝখানে ইন্টারাপ্ট করব, কিন্তু অবশ্যই ওটাকে আমরা চেষ্টা করব যে রিলেভেন্সি মেনটেন করার। হ্যাঁ, আপনি জানেন যে ফ্রি ওয়েবসাইট কখনো র‍্যাঙ্ক হবে না, ফ্রি ওয়েবসাইটে কখনো গুগলের ক্রাউলার আসবে না। এগুলো কিন্তু কিছুক্ষণ আগে ক্লিয়ার করলাম। এখন আপনি বলতেছেন আমি তো হেডার খুঁজে পাচ্ছি না ব্যাকএন্ডে। সো ব্যাকএন্ডে তো আপনি হেডার খুঁজে পাবেন না, এটাই স্বাভাবিক। ফ্রিতে কি ওরা আপনাকে সবকিছু দিবে নাকি? দিবে না। এর জন্যই বলেছিলাম পেইড নিতে। ঠিক আছে? আমিন সুলতান, আগে একটা একটা করে অ্যান্সার নেন। আগে একটা একটা করে অ্যান্সার নেন। আপনি আগে ইন্ডেক্স কি এটা বুঝেন, বা ইন্ডেক্স কেন করবেন। ঠিক আছে? সো এই যে এই পোস্টটা যে আছে এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে গুগলের ক্রাউলার জানে না। সো গুগলের ক্রাউলারকে আমার জানাতে হবে। গুগলের ক্রাউলারকে জানানোর জন্য এই লিংকটাকে হচ্ছে আমি কপি করে নিব। কপি করে নিয়ে হচ্ছে এখান থেকে আমি ইন্সপেকশনে চলে যাব। এই যে আমি যদি এন্টার দিই তাহলে গুগলের কাছে এটা হচ্ছে একটা রিকোয়েস্ট চলে যাবে। দেন গুগল এসে হচ্ছে আমার যে ওয়েবসাইটটা আছে এটাকে দেখবে, দেখেও একটা সিদ্ধান্ত নিবে যে আচ্ছা আসলে কি একে হচ্ছে ইন্ডেক্স দেওয়া যায় কিনা। আর এটা যদি হচ্ছে আমরা না করি তাহলে এটা শুধুমাত্র আমার ওয়েবসাইটের ভিতরেই হচ্ছে আমার পোস্টটা থেকে যাবে। ওয়েবসাইটের ভিতরে যদি আমার পোস্টটা থেকে যায় তাহলে হচ্ছে এটা মানুষ দেখতে পারবে না। এখন দেখেন আপনি ফার্স্টে কি ইন্ডেক্স করে নিতে হবে নাকি? হ্যাঁ, আপনি যে এই সাইড ম্যাপ ক্রিয়েট করতেছেন না, তখন ও একবার এসে হচ্ছে দেখে যাবে। হ্যাঁ, সাইড ম্যাপটা দেওয়াও দেখাবো। তো এটা এই কোশ্চেনটার অ্যান্সারটা এখন দিচ্ছি না, এটা একটুক্ষণ পরেই পাবেন। হ্যাঁ, সাদিয়া বলেন। আরেকবার কি বলবো? আচ্ছা ইররিলেভেন্ট কোশ্চেন বেশি আসলে কিন্তু আমি চ্যাট বক্স অফ করে দিব। আপনি আগে সাইড ম্যাপ করবেন। সাইড ম্যাপের ভিতরে এই হচ্ছে দেন হচ্ছে গুগল সার্চ কনসোলের ভিতরে সাইড ম্যাপ দিবেন। ফারজানা কোনটা রিপিট করব? আচ্ছা বেশি কনফিউশন থাকলে এই ভিডিওটা ৩ থেকে ৪ বার দেখবেন। ইন্ডেক্সটা দেখাবো আবার। ঠিক আছে? ৩ থেকে ৪ বার একটা ভিডিও রিপিট করবেন। যেহেতু এগুলো টেকনিক্যাল পার্ট, তো বুঝতে কষ্ট হবে এটাই স্বাভাবিক। আর আজকে বেশি কিছু বুঝাবো না। কারণ ইম্পর্টেন্ট জিনিস একটু অল্প অল্প করেই দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা এগুলো আগে শেষ করি। এখন হচ্ছে এভারেজ আমরা হচ্ছে পজিশনটা দেখে নিলাম। এরপরে যদি আমরা একটু নিচে চলে যাই দেখেন কি আচ্ছা উপরে আরো কিছু আছে যে এখন দেখেন আমি এখানে ফিল্টারের একটা অপশন আছে। যেমন দেখেন আমি যদি ইমেজে দিয়ে এখানে অ্যাপ্লাই দিই, আমার ইমেজে কতগুলো ক্লিক আসছে, ইমেজের মাধ্যমে কতগুলো ক্লিক আসছে, আমার হচ্ছে দেখেন এখানে টোটাল ইমপ্রেশন কত, আমার এভারেজ পজিশন কত, সিটিআর কত, এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে দেখেন আমি যদি কম্পেয়ার করি, কম্পেয়ার যদি আমি করি হচ্ছে ওয়েবের সাথে ইমেজেরই কম্পেয়ার করে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে দেখেন এখন দুইটারই হচ্ছে আমি ভাগ দেখতে পারবো। যেমন দেখেন এখানে আমার টোটাল ক্লিক দেখাচ্ছে, টোটাল ইমপ্রেশন দেখাচ্ছে, সিটিআর দেখাচ্ছে। তার সাথে সাথে আমার
ইমেজে কতগুলো ক্লিক আসছে শুধুমাত্র ইমেজের মাধ্যমে, কতগুলো হচ্ছে ইমেজের মাধ্যমে ইমপ্রেশন আসছে, আমার এভারেজ সিটিআর, আমার এভারেজ পজিশন, এগুলোও দেখাচ্ছে। এরপরে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এখানে ডেট। আমাদের কিন্তু আমাদের ক্লায়েন্টকে একটা প্রফেশনাল মানের রিপোর্টও দিতে হয়। সো এর জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়েই কিন্তু এই কাজটা করে দিতে পারি খুব সহজে। তো এখন দেখেন এই যে এখানে ডেট আছে, এখানে ওরা আমাদেরকে যে অপশনটা দিচ্ছে যে লাস্ট 7 দিনেরটা তুমি দেখতে পারো। দেখেন এখানে যদি আমরা লাস্ট 7 দিনেরটা দেখি, দেন হচ্ছে দেখেন এখানেও বলতেছে লাস্ট 28 দিনেরটা দেখতে। 28 দিনেরটা আপনি দেখতে পারেন যদি আপনি মান্থলি রিপোর্ট নিয়ে কাজ করেন। হ্যাঁ, তারপরে দেখেন আমরা যদি চলে যাই হচ্ছে 6 মাসেরটা দেখব যে এই ওয়েবসাইটে 6 মাসের কি অবস্থা হয়েছে। যদি আমরা 6 মাসেরটা দেখতে চাই তাহলে এই যে দেখেন 6 মাসেরটা, দেন হচ্ছে আমরা ধরেন 12 মাস মানে 1 বছরেরটা দেখব, তাহলে 1 বছরেরটারও কিন্তু দেখার এখানে ওরা ওয়ে দিয়ে দিয়েছে। দেখেন 1 বছরেরটাও দেখতে পারবেন, মানে একটা ওয়েবসাইটের কি অবস্থা ছিল সব দেখতে পারবেন। তারপর দেখেন লাস্ট 16 মাসেরটা যদি আমরা দেখতে চাই, যে লাস্ট 16 মাসে হচ্ছে এই ওয়েবসাইটের কি অবস্থা ছিল, দেখেন এই ওয়েবসাইটের লাস্ট 16 মাসের অবস্থাও কিন্তু আপনি খুবই সহজে হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। এখন আপনি যদি চান যে কাস্টম কোনো ডেট দেখবেন, এই যে আপনি যদি চান যে কাস্টম কোনো ডেট দেখবেন তাহলে ডেট সিলেক্ট করেন। কাস্টম একটা ডেট হচ্ছে বেসিক্যালি সিলেক্ট করেন, কাস্টম ডেট সিলেক্ট করে হচ্ছে এখানে দেন। এই যে দেখেন আমাদের এখানে একটা 22 থেকে 2023 পর্যন্ত আমরা ধরে নিলাম এটাই হচ্ছে আমাদের কাস্টম ডেট। সিলেক্ট করে হচ্ছে আমরা অ্যাপ্লাই করে দিছি। অ্যাপ্লাই করার পরে এই যে এই রেজাল্টটা আসতেছে। সো এখান থেকে বেসিক্যালি আপনি একটা ধারণা পাবেন যে আপনার ওয়েবসাইটের প্রোগ্রেসটা কিরকম হচ্ছে। ঠিক আছে, আপনি আপনার ওয়েবসাইটের প্রোগ্রেসটা কিরকম হচ্ছে। হুম, আচ্ছা সাউন্ড কি সবাই শুনতে পাচ্ছেন? আমার সাউন্ড শোনা যাচ্ছে না? আচ্ছা তাহলে এই আশরাফ আলী, আপনি হচ্ছে আপনার ফোনটা একটু চেক করেন। হ্যাঁ, যে ওইখান থেকে হচ্ছে কোনো প্রবলেম হইতেছে। এখন না, আগেও ঠিক ছিল। আগেও ঠিক ছিল, আপনার ডিভাইসে মেবি কোনো প্রবলেম, এই কারণে হচ্ছে কিছুক্ষণের জন্য আপনি সাউন্ডটা শুনতে পারেন। আমি হেডফোন লাগানো তো, সো আশা করি আমার সাউন্ডে যে 100% দেওয়া আছে, সো আমার সাউন্ড নিয়ে কোনো প্রবলেম হবে না। এখন দেখেন এখানে আমি নিউতে চলে যাই। এখন এখানে নিউতে যে আমি যদি ধরেন কোনো পেজ, হ্যাঁ, স্পেশাল একটা পেজের হচ্ছে আমি এখন দেখতে চাই। ধরেন আমি এই পেজটাকে কপি করে নিয়ে আসলাম, এখন আমি স্পেশাল ভাবে দেখতেছি যে আমার এই পেজটায় কিরকম ক্লিক আসছে। এই যে দেখেন এইখানে কিন্তু আমি একটা সিঙ্গেল পেজকেও হচ্ছে মানে ডিফাইন করে দেখতে পারবো। ঠিক আছে, আমি কিন্তু একটা সিঙ্গেল যে পেজ আছে এটাকেও হচ্ছে আমি ডিফাইন করে এখানে দেখতে পারবো। সো ওরা কিন্তু আমাদের জন্য অনেক অপরচুনিটি রেখে দিছে, ওরা আমাদের জন্য অনেক কিছু রেখে দিছে, কিন্তু এখন আমাকে জাস্ট যে কাজটা করতে হবে এগুলাকে আমার অ্যানালাইসিস করতে হবে। আমার অ্যানালাইসিস করে হচ্ছে এখান থেকে আমি ডাটা বের করে নিয়ে আসবো। তারপর দেখি কোয়েরি আছে। এখন দেখেন এখানেও বলতেছে কিওয়ার্ড দিতে। চলেন কিওয়ার্ড দিয়ে দেখি। এই যে দেখেন এটা যা দেখাচ্ছে যে এটা কোনো ইমপ্রেশনও নাই, এটায় কোনো ক্লিকও নাই, এটায় কিছুই নাই। ঠিক আছে, এটা আর হচ্ছে এটা কেটে দেই। আচ্ছা এটাই আছে, এটাই তখন ডাটা দেখায় নাই ফার্স্টে। তো এটা হচ্ছে 688টার মতো ক্লিক, এই যে প্রায় হচ্ছে 3500 এর মতো হচ্ছে মনে করেন ইমপ্রেশন। এই যে দেখেন এটাতে অনেক ক্লিক পড়ছে। তারপরে আমরা নিউতে চলে যাই আবার।
এখানে চলে যায় হচ্ছে আমরা কান্ট্রিতে। এখন দেখেন এখানে ওরা আমাদেরকে কিন্তু একটা অপশন দিচ্ছে যে আমার কোন কান্ট্রি থেকে ক্লিক আর ইমপ্রেশন কি পরিমাণ আসতেছে, এটাও কিন্তু হচ্ছে আমি এই গুগল সার্চ কনসোলের মাধ্যমে দেখতে পারবো। হ্যাঁ, এখানে দেখেন ওরা কিন্তু আমাদেরকে কম্পেয়ার করারও সিস্টেম করে দিচ্ছে, যে আমি এখান থেকে বসে বসে কম্পেয়ারও করতে পারতেছি যে কি হচ্ছে বা কি আসল বিষয়। ঠিক আছে, আমি কিন্তু বসে বসে হচ্ছে কম্পেয়ারও করতে পারতেছি। সো এখন দেখেন যে আমি যদি ইন্ডিয়া সিলেক্ট করি, ইন্ডিয়া আছে, বাংলাদেশ সিলেক্ট করি, করে যদি আমি এখন অ্যাপ্লাই করি, দেখি বাংলাদেশ থেকে আমার কি পরিমাণ ভিজিটর আসছে। তো বাংলাদেশ থেকে আমার হচ্ছে বেশি পরিমাণ ভিজিটর আসে নাই। বাংলাদেশ থেকে আসছে মাত্র হচ্ছে ৬০০টা ইমপ্রেশন, হচ্ছে ১২২টার মতো হচ্ছে আসছে বাংলাদেশ থেকে। চলুন আমরা অন্য একটা কান্ট্রি দেখি। আমরা যদি ইন্ডিয়া দেখি, ইন্ডিয়া থেকে হচ্ছে সব থেকে বেশি আসার কথা। হ্যাঁ, ইন্ডিয়া থেকে কিন্তু অনেক আসছে। তারপরে চলুন আমরা হচ্ছে ইউনাইটেড স্টেটটা অ্যাপ্লাই করে দেখি। ইউনাইটেড স্টেট থেকেও মোটামুটি আসছে। তারপরে হচ্ছে দেখি আমরা অস্ট্রেলিয়া থেকে, যে অস্ট্রেলিয়া থেকে কি আমরা কোনো ট্রাফিক পাইছি। দেখেন আমরা কিন্তু অস্ট্রেলিয়া থেকেও হচ্ছে ট্রাফিক পাচ্ছি। তো এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো সাইন যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি থেকে হচ্ছে ট্রাফিক পাচ্ছি। হুম, তো আমাদের ট্রাফিকের পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। দেখেন শ্রীলঙ্কার থেকেও কিন্তু আমরা ট্রাফিক পেয়েছি। প্রতিটা পেজ কিভাবে দেখবেন এটা তো দেখালাম কিছুক্ষণ আগে, দেখেন নাই তখন? আপনারা একটু মনোযোগ দিবেন। এই যে পেজে যাবেন, পেজে যে হচ্ছে ই করবেন। আচ্ছা, এখন থেকে হচ্ছে যে জিনিসটা দেখাবো ওই জিনিসটা কেউ মিস করে গেলে ভিডিও দেখে নেবেন। ঠিক আছে, কারণ নতুন অনেক কিছু হচ্ছে দেখাইতে হবে আমাদের। এখন চলেন আমরা ডিভাইসে চলে যাই। আমরা এখন দেখবো যে আমাদের ডেস্কটপ থেকে কিরকম আসতেছে ক্লিক। ডেস্কটপ থেকে তো খুবই কম শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কাটা কেটে দেই। দেখেন ডেস্কটপ থেকে হচ্ছে আমাদের এই পরিমাণ ক্লিক আসতেছে। আমরা যদি এখানে এটাকে মোবাইল করে দিই, দেখি মোবাইল থেকে আমাদের কি রকমের ক্লিক আসে। দেখেন আমাদের কিন্তু সব থেকে বেশি ক্লিক আসতেছে মোবাইল থেকে। তো এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে আমরা বুঝতে পারতেছি। আমরা কি বুঝতে পারতেছি যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, আগে যে কাজটা হতো যে মোবাইল ফ্রেন্ডলিনেসটা অত একটা প্রায়োরিটি দেওয়া হতো না। ঠিক আছে, মোবাইল ফ্রেন্ডলিনেস এর যে বিষয়টা আছে এটাকে অত একটা প্রায়োরিটি দেওয়া হতো না, কিন্তু এখন আমরা যদি দেখি তাহলে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারি যে এখানে কিন্তু মোবাইল ফ্রেন্ডলিনেস এর একটা প্রায়োরিটি আছে। হ্যাঁ, কারণ দেখেন আমার ওই ওয়েবসাইটে সব থেকে বেশি কিন্তু চলে আসছে মোবাইল থেকে। আমার মোবাইলের সবকিছুই ভালো। হ্যাঁ, এখন আমার এই ওয়েবসাইটটা যদি মোবাইল ফ্রেন্ডলিনেস না থাকতো, ঠিক আছে, আমার ওয়েবসাইটটা যদি মোবাইল ফ্রেন্ডলিনেস নাই করা থাকতো, তাহলে তো আমি এতগুলো হচ্ছে ইমপ্রেশনও পেতাম না, এতগুলো ক্লিকও পেতাম না। আমার ওয়েবসাইটটাই কিন্তু একদম ডাউন হয়ে থাকতো। ঠিক আছে, এখানে কি আমরা বুঝতে পারছি যে আমাদের ওয়েবসাইটে মোবাইল ফ্রেন্ডলিনেস এর ইম্পর্টেন্সটা অনেক। তো যারাই আমরা ওয়েবসাইট করছি বা করাচ্ছি, মোবাইল ফ্রেন্ডলিনেসটা আছে কিনা এটা ইনশিওর হতে হবে। সহজ হিসাব এটা আগে হচ্ছে আমাদের ইনশিওর থাকতে হবে। হ্যাঁ, এখন আমরা একটু দেখি আবার যে আমাদের এখানে ট্যাবলেটে কি পরিমাণ হচ্ছে ভিউ আসছে। দেখেন আমাদের কিন্তু ট্যাবলেটেও খারাপ না, ট্যাবলেটের এমনিতেই ইউজার কম। সো সেই হিসাবে ওইখান থেকে আমরা আবার একটা নিশে আসি। তো সেই নিশ থেকে হচ্ছে এখন টোটাল ক্লিক ইমপ্রেশন আসতেছে। তো এটা খারাপ না, আমরা বলতেই পারি ভালো। তো আমরা যদি এখন হচ্ছে কম্পেয়ার করি, কম্পেয়ারটা বেসিক্যালি ডেস্কটপ আর মোবাইলের ভিতরে করি, চলেন দেখি যে কম্পেয়ারে এখানে কি একটা রেজাল্ট বের হয়ে আসে। দেখেন আমাদের কিন্তু ম্যাক্সিমাম ক্লিক ইমপ্রেশন সবকিছুই হচ্ছে ভালো আমাদের ফোনে। সেকেন্ডটা হচ্ছে ফোন, প্রথমটা হচ্ছে ডেস্কটপ। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ডেস্কটপ। সো দেখেন
আগে যে কাজটা হতো, আগের ওয়েবসাইট গুলোকে এত মোবাইল ফ্রেন্ডলিনেস নিয়ে মানুষ জোর দিত না, কিন্তু এখন একটা ওয়েবসাইট যদি মোবাইল ফ্রেন্ডলিনেস না থাকে, এটা অনেক বড় একটা নেগেটিভ সাইন ধরা হয় সেই ওয়েবসাইটটার জন্য। আমরা এগুলো সব কেটে দিই। কেটে দিয়ে হচ্ছে চলেন আগের মতো করে ফেলি। এখন আমরা একটু নিচে স্ক্রল ডাউন করব। এই যে দেখেন এখানে হচ্ছে কোয়েরিজ, আমার টপ কোয়েরিজ কোনগুলো। হ্যাঁ, আমার টপ কোয়েরিজ কোনগুলো ওইগুলো হচ্ছে এখানে দেখাবে যে মানুষ সব থেকে বেশি কি নিয়ে আমাকে সার্চ দিয়েছে। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, ইম্পর্টেন্ট একটা কথা, যে আপনি যদি কোনো কিওয়ার্ডে র্যাঙ্ক পান বা কোনো কিওয়ার্ড দিয়ে অনেক ট্রাফিক পাচ্ছেন, ওই কিওয়ার্ড গুলো মানুষের সামনে যথাসম্ভব শো না করারই চেষ্টা করবেন। কারণ দেখেন, অন্য কেউ যদি আপনার থেকে ভালো এসইও করে ওই মেইন আপনার যে কিওয়ার্ডটা আছে ওটা নিয়ে ভালো একটা এসইও করে আপনার কম্পিটিটর বা যে কোনো কেউ কিন্তু দাঁড়িয়ে যেতে পারে। সো এই ক্ষেত্রে আমরা অনেক সময় যে কাজটা করি, আমাদের যে স্পেশাল স্পেশাল কিওয়ার্ড গুলো আছে বা যেগুলো দিয়ে হচ্ছে সার্চ দিয়ে ভালো মানুষ আসতেছে, ওগুলো কিন্তু আমরা মানে অন্য কারোর সামনে হচ্ছে দেখাই না কখনো। ঠিক আছে, এটা হচ্ছে আপনারা যখন আরো কাজ করবেন তখন বুঝতে পারবেন। এরপরে দেখেন পেজেস, আপনার টপ যে পেজেস গুলো আছে ওগুলোকে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে আপনারা দেখবেন যে আমার কোন পেজে কিরকম ক্লিক আসতেছে, কিরকম ইমপ্রেশন আসতেছে। দেখেন এখান থেকে কিন্তু আপনি আর আমি দেখতে পারবো। সো এখানে সব থেকে ভালো যে বিষয়টা আমাদের জন্য, যে যত বেশি হচ্ছে আমাদের আর কি ইমপ্রেশন আসবে, তত বেশি ক্লিক আসার পসিবিলিটি আছে। সো যেহেতু আমাদের ক্লিক আসতেছে, সো এখানে আমাদের টেনশনের কিছু নাই, বাট ওরকম ভাবে টেনশন করার মতো কিছু নাই। তো এরপর চলেন কান্ট্রিসে চলে যাই আবার আমরা। এই যে দেখেন এখন কিন্তু কান্ট্রি ভিত্তিক আপনি একটা ক্লিয়ার ডেটা পাবেন। ঠিক আছে, কান্ট্রির ভিতরে একটা ক্লিয়ার ডেটা পাবেন। আর লাস্টে দেখেন এখানে আননোন রিজিয়ন দেওয়া আছে, ওরা নিজেরাও জানে না হচ্ছে যে এই ডেটাগুলো কোথা থেকে আসছে। আননোন রিজিয়ন বলতে ধরেন এখানে যে কান্ট্রি গুলো আছে এগুলোর বাইরের থেকে আসছে। এই যে দেখেন ডিভাইস, ডিভাইস গুলো দেওয়া আছে, সার্চ অ্যাপিয়ার্স, এখানে কোনো ডেটা নেই আমাদের। এখানে দেখেন ডেট, আপনার কোন ডেটে কি পরিমাণ হচ্ছে আপনি ক্লিক পাইছেন, কি পরিমাণ ইমপ্রেশন পাইছেন, এগুলো হচ্ছে এখান থেকে কিন্তু খুবই সহজে আপনি দেখতে পারেন। হুম, সো এই গেল আমাদের এই পার্ট। চলেন এখন আমরা একটু ইম্পর্টেন্ট একটা পার্টে যাই, সেটা হচ্ছে আমাদের ইউআরএল ইন্সপেকশন পার্টে। ইউআরএল ইন্সপেকশন পার্টে কিন্তু এরকম ভাবে আমরা হচ্ছে চলে যাব। এখন ইন্ডেক্সিং এর জন্য বেসিক্যালি বলেছিলাম না যে আমাদেরকে রিকোয়েস্ট পাঠাইতে হয় ক্রাওলারকে, যে তুমি আসো, তুমি এসে হচ্ছে দেখো। হুম, যে আমি একটা পেজ ক্রিয়েট করেছি, এখন আমি চাচ্ছি যে তুমি আমার পেজটাকে ক্রাউল করো, ক্রাউল করে হচ্ছে দেখো, দেখে তুমি বোঝার চেষ্টা করো, আর এটাকে হচ্ছে একটা র্যাঙ্ক দাও। এই যে অনেকে কোয়েশ্চেন করেছিলেন না যে ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট কিভাবে করব, হ্যাঁ, বা ইন্ডেক্সিং এর রিকোয়েস্টটা করে আমাদের বেসিক্যালি কি লাভ, এখন বুঝতে পারবেন। এই যে দেখেন আমরা যে কিওয়ার্ড গুলো লিখে সার্চ দিচ্ছি, হ্যাঁ, এই কিওয়ার্ড গুলো লিখে যে আমরা সার্চ দিচ্ছি, এই কিওয়ার্ড গুলো কিন্তু বেসিক্যালি হচ্ছে যে সহজেই সবাই র্যাঙ্ক করে নাই। ফার্স্টে হয়তো বা গুগলের ক্রাউলার গিয়েছে, গিয়ে দেখেছে, দেন হচ্ছে এই ওয়েবসাইট অনুযায়ী আপনাকে র্যাঙ্ক দিয়েছে একটা। ঠিক আছে, একটা ওয়েবসাইট অনুযায়ী বেসিক্যালি হচ্ছে গুগল কিন্তু আপনাকে র্যাঙ্ক দিয়েছে। কিন্তু এখন কথা হলো, এই যে গুগল আমাকে র্যাঙ্ক দিছে ভালো কথা, কিন্তু এখান থেকে যদি আমি গুগলকে না ইনভাইট করি, এটা আমার জন্য একটা ফেলিওর, কারণ গুগল সবসময় আমার ওয়েবসাইট দেখবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। তো চলেন এখন হচ্ছে আমি একটা ধরে নিলাম আমার এটা হচ্ছে নতুন একটা আমি পেজ, আমি পোস্ট হচ্ছে অ্যাড করছি। এখন এইটাকে হচ্ছে আমি গুগলের কাছে দিব আর দিয়ে বলবো যে আচ্ছা এটা কি তোমার কাছে আছে কিনা আগে দেখাও, এটা কি ইন্ডেক্স হয়েছে কিনা ও আমাকে দেখাবে। এখন দেখেন, দেখেন আমার এটা কিন্তু ইন্ডেক্স হয় নাই।
প্রথমে যখন নতুন কিছু আপনি নতুন কোনো পেজ অ্যাড করবেন, তখন এই জিনিসটা দেখবেন যে গুগল কিন্তু আপনাকে দেখাবে যে না, এই পেজটা ইন্ডেক্স হয় নাই। ঠিক আছে, গুগল ফার্স্টে দেখাবে এই পেজটা ইন্ডেক্স হয় নাই, কিন্তু যেহেতু এটা নতুন পেজ করছি, তো এটা তো ইন্ডেক্স হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু দেখেন আমাদের এটা কিন্তু আছে, বেসিক্যালি এরকম না যে আমাদের এই যে ইউআরএলটা আছে এটা নাই। এটাকে যদি আমরা টেস্ট লাইভ ইউআরএল করি, দেখবেন এটা কিন্তু এখন আছে, কিন্তু এটা ইন্ডেক্স হয় নাই। ঠিক আছে, এটা গুগলের কাছে তথ্য ভিত্তিক নাই, কিন্তু এটা কিন্তু ওয়েবসাইট হিসাবে আছে। হ্যাঁ, ওয়েবসাইট হিসাবে আছে। সো এখন আমরা টেস্ট লাইভ ইউআরএল দিয়ে দেখছি যে আমার এই বেসিক্যালি যে ইউআরএলটা আছে এটার এক্সিস্টেন্সটা আছে কিনা, এটা জাস্ট আমরা দেখবো। হ্যাঁ, এটা 1 থেকে 2 মিনিটের মতো সময় নেয়, সো ওই সময়টা আমাদেরকে একটু ওয়েট করতে হবে। দেখেন ওরা লিখিয়ে দিচ্ছে দিস মাইট টেক আ মিনিট অর টু। সো দেখি এখন আমাদের যে ইউআরএলটা আছে এটা এখন লাইভ টেস্ট হচ্ছে। দেখেন আমাদের ইউআরএলটা কিন্তু আছে, গুগলে কিন্তু আছে। ঠিক আছে, আমাদের ইউআরএলটা গুগলে আছে, এটা ইন্ডেক্সও হওয়ার জন্য রেডি, কিন্তু এটা কিন্তু এখনো ইন্ডেক্স হয় নাই। সো ইন্ডেক্স যেহেতু হয় নাই, যেহেতু নতুন পেজ, সো ইন্ডেক্স না হওয়াটাই স্বাভাবিক। গুগলে থাকতেই পারে, গুগলে থাকা আর ইন্ডেক্স দুটো আলাদা জিনিস। গুগলে জাস্ট সে আছে, আর ইন্ডেক্স হলে এটার পসিবিলিটি আছে আপনি র্যাঙ্ক পাবেন। তো চলেন আমরা যদি এখান থেকে রিকোয়েস্ট ইন্ডেক্সে ক্লিক করে দিই, এই যে এখন হচ্ছে গুগলের যে ক্রাউলার আছে ওর কাছে আমি সাবমিট করব। এই যে দেখেন আমারটা খুব ফাস্ট হয়ে গেছে, বাট আপনারা যখন ফার্স্ট টাইম করবেন তখন দেখবেন 1 থেকে 2 মিনিটের মতো টাইম নিয়ে নিবে। এই যে দেখেন ওরা কিন্তু লিখে দিয়েছে ইন্ডেক্স রিকোয়েস্টেড, ইন্ডেক্সিং রিকোয়েস্টেড, মানে আমি যে হচ্ছে গুগলের ক্রাউলারকে কিন্তু এখানে আমন্ত্রণ জানালাম যে তুমি হচ্ছে আসো, এসে আমার ওয়েবসাইটটাতে দেখো, দেখে হচ্ছে এটাকে ইন্ডেক্স করো, বা তোমার যেই তথ্য ভান্ডার আছে ওটার ভিতরে তুমি হচ্ছে নিয়ে নাও, নিয়ে দেন হচ্ছে আমাকে একটা র্যাঙ্ক দাও। হুম, এরপরে হচ্ছে আমাকে একটা র্যাঙ্ক দাও। খুবই সিম্পল একটা জিনিস। তো এখন এখানে হচ্ছে আমাদের 42 আওয়ারের মতো মানে টাইম নিবে, বা হচ্ছে এরকমও হতে পারে যে কালকে সকালে এসেই দেখবো যে এইটা হচ্ছে ইন্ডেক্স হয়ে গেছে। সবকিছু যদি আমার ঠিকঠাক থাকে, সো সেক্ষেত্রে হচ্ছে ইন্ডেক্স হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এরপরে আরেকটা জিনিস দেখেন, পেজেস। আচ্ছা পেজেসটা একটু দেখাই, যে এইখানে আপনার কতগুলো পেজ হচ্ছে ইন্ডেক্স হয়েছে, কতগুলো পেজ হচ্ছে ইন্ডেক্স হয় নাই, এগুলো সব এখান থেকে হচ্ছে দেখতে পারবেন। ঠিক আছে, কতগুলো পেজ ইন্ডেক্স হয়েছে, কতগুলো পেজ ইন্ডেক্স হয় নাই, আপনার পেজগুলোর কি কি প্রবলেম, কেন হয় নাই, ওগুলো হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। এখন ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব, চলেন, সেটা হচ্ছে সাইট ম্যাপ। এটা কিন্তু অনেকের কোয়েশ্চেন ছিল যে সাইট ম্যাপটা কেন দিব, বা সাইট ম্যাপটা দিয়ে বেসিক্যালি কি হবে। হুম, সাইট ম্যাপটা দিয়ে বেসিক্যালি কি হবে। তো চলেন এখানে যে আমরা হচ্ছে আমাদের সাইট ম্যাপটা বেসিক্যালি যেভাবে আমরা বের করি ওইভাবে হচ্ছে সাইট ম্যাপটা বের করার চেষ্টা করি আমরা। এই যে দেখেন সাইট ম্যাপটা আমরা বের করলাম, আমাদের সাইট ম্যাপ হয়ে গেল। হুম, এই যে আমাদের সাইট ম্যাপটা হয়ে গেল। তো এটাকে এখন আমরা কপি করব। এই সাইট ম্যাপটা দেওয়ার মানে হচ্ছে এটার ভিতরে যে আমার পুরো ওয়েবসাইটটাকে, এই যে এই অংশটুকু কেটে দিবেন সবাই, এই অংশটুকু কেটে দিবে। সাইট ম্যাপ দেওয়ার রিজনটা হচ্ছে এইটা, যে এখন গুগলের যে ক্রাউলারটা আছে ও আমার পুরোটা ওয়েবসাইটকে হচ্ছে ভিজিট করে দেখবে। আমি এই যে সাবমিট করে দিই, এই যে দেখেন আমার সাইট ম্যাপটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। যদি আমার সাইট ম্যাপে কোনো প্রবলেম থাকতো তাহলে এখানে কিন্তু এটা নিত না, যেহেতু আমার সাইট ম্যাপটা হচ্ছে ভ্যালিড, আমার সাইট ম্যাপটা ভ্যালিড, সো আমার সাইট ম্যাপটা নিয়ে নিয়েছে। এখন গুগলের যে রোবটটা আছে ও কি করবে, আমার পুরো ওয়েবসাইট দেখবে।
কিন্তু একবার যখন আমি দিয়ে দিছি, এরপরে আমি অনেকগুলো হচ্ছে ওয়েব পেজেস দিয়ে থাকি। সো ওই ওয়েব পেজেস গুলো দেখা যায় যে গুগলের যে ক্রাউলার আছে ও এসে দেখে না ইন্ডিভিজুয়ালি। তো দেখে না, ভালো কথা। আমার যে কাজটা করতে হবে, এই ইউআরএল ইন্সপেকশনে যাব, ইউআরএল ইন্সপেকশনে যেয়ে হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি হচ্ছে ওই ইউআরএলটা পেস্ট করব। আমি ইন্ডিভিজুয়াল ভাবে হচ্ছে পেস্ট করব, ঠিক আছে? তো পেস্ট করার পর দেন হচ্ছে আমি রিকোয়েস্ট পাঠাবো। হ্যাঁ, প্রতিটা পেজ আলাদা আলাদা করে করবেন, ঠিক আছে? ইউআরএল টা টাইপ করবেন কেন? ইউআরএল কপি করে নেবেন। ইউআরএল টাইপ করতে গেলে https ডট স্ল্যাশ স্ল্যাশ ওগুলো দিতে গিয়ে তো ভুল হয়ে যাবে। ইউআরএল টা আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট করবেন, ঠিক আছে? বা কপি করে সরাসরি পেস্ট করে দিবেন। পেস্ট করার পর দেন দেখবেন হচ্ছে ওরা এখানে কাজ করে দিবে। সো সাইট ম্যাপটা যখন দিব, এটা খুবই ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। আর নতুন যদি কোনো কনস্ট্রাকশন হয়েছে এরকম ওয়েবসাইট থাকে, বা আপনি আপনার ওয়েবসাইটটাকে নতুন করে হচ্ছে কনস্ট্রাকশন করবেন, তাহলে আপনারা যে কাজটা করবেন এখান থেকে সাইট ম্যাপ রিমুভ করে দিবেন। দেন হচ্ছে আবার কনস্ট্রাকশন শেষ হলে আবার নতুন করে হচ্ছে সাইট ম্যাপটা পেস্ট করবেন। তারপরেই তো গুগলের ক্রাউলার এসে প্রত্যেকটা হচ্ছে যেই আছে, আপনার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ভিতরে যে পেজগুলো আছে, এগুলোকে সবগুলোকে হচ্ছে ও ইন্ডিভিজুয়াল ভাবে একে একে খুঁজে দেখবে, ঠিক আছে? আজকের পার্টটুকু ছিল এতটুকুই। আজকে আর বেশি কিছু দিব না, কারণ এতটুকুই হচ্ছে আমি মনে করি আগে আপনাদের প্র্যাকটিস করা উচিত। এখানে আমাদের আরো কিছু জিনিস দেখাও আমি, ওগুলো নেক্সট ক্লাসে হচ্ছে দেখতে পারবেন, ঠিক আছে? একসাথে যদি বেশি সব দিয়ে দেই তাহলে হচ্ছে প্রবলেম। একবার একবার সাইড ম্যাপ একবার দিবেন। দেখেন, এই জিনিসগুলো যদি আমাদের কাছে মনে হয় যে